चरणारविन्दं वृन्दे नुमस्ते चरणारविन्दं। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। फटाफट दिए दाओ। आमी सर्वप्रथम अस्मदीय परम आराध्य गुरुपाद पद्म ओम विष्णुपाद परमहंस स्वामी अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति वेदांत श्रील बामन गोस्वामी महाराज ओम विष्णुपाद परमहंस स्वामी अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति वेदांत श्रील नारायण गोस्वामी महाराज श्रील भक्ति वेदांत त्रिविक्रम गोस्वामी महाराज सपार्षद प्रभुपाद सरस्वती ठाकुर एवं समस्त गुरुवर्गेर श्रीचरण कमले अनंत कोटि साष्टांग दंडवत प्रणति ज्ञापन करी। तदनंतर मंचस्थ आसीन हमारे चाचा गुरु पूज्यपाद भक्ति वेदांत गोविंद महाराज, गुरु भाई श्री जनार्दन महाराज, श्री हरिजन महाराज, श्री पुरी महाराज, अन्यान्य वैष्णव एवं वैष्णवी वृंद, गौरवत प्राण सज्जन वृंद, हरिकथा पिपासु शत्रुवृंद एवं मातृमंडली के यथायोग्य प्रणाम एवं सादर अभिनंदन। गतकाल आपनारा हरिकथा श्रवण करेছিলেন, ওই ওখান থেকে আমরা কন্টিনিউ করব। আমি সর্বপ্রথম হরিজন মহারাজকে অনুরোধ করি উনি কিছু হরিকথা শ্রবণ করাবেন। হরিজন মহারাজ বেণুগোপাল ইসলামপুর থেকে এসেছে, তোমার যারা হরিনাম দীক্ষা রুমে চলো। বেণুগোপাল যা তোমার হরিনাম দীক্ষার আছে রুমে নিয়ে যাও। हरे कृष्णा। निदाय गोपालंदे এখন আমাদের সভাপতি মহারাজের গলায় মাল্যদান করে স্মরণ করা হচ্ছে। এরপরে আমাদের পূজনীয় গোবিন্দ মহারাজ আরেক ভাইকে মাল্য প্রদান করছেন আমাদের শ্রী সুবল ঠাকুর। হরে কৃষ্ণ। निदाय गौर प्रेमानंदे हरि हरि वंदे गुरुपद नंदन भक्त वृंद समन्वितम श्री चैतन्य प्रभु वंदे नित्यानंद सहोदितम श्री नंदनंदनं वंदे राधिका चरणोदयं
গোপীজন সমযুক্তং বৃন্দাবন মনোহরম নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরক্ষসে নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বাগ্রে অসমুদ্র গুরুপাদ পদ্ম জগদ্গুরু নিত্যলীলাপ বিষ্ণুপাদ অষ্টশত শিষ্য ভক্তি বেদান্ত শিল বামন গোস্বামী মহারাজ চরণ কমলে অনন্ত সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে তদন্তর মধ্যে শিক্ষাগুরু নিত্যলীলাপ বিষ্ণুপাদ অষ্টশত শিষ্য ভক্তি বেদান্ত শিল নারায়ণ গোস্বামী মহারাজ চরণ কমলে অনন্ত সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে তদন্তর মঞ্চে আসেন সভাপতি নারায়ণ বিষ্ণুপাদ ভক্তিবেদান্ত মাধব গোস্বামী মহারাজ परम पूज्यपाद गुरुश्री भक्त वेदांत गोविंद महाराज पूज्यपाद भक्त वेदांत जनार्दन महाराज भक्तपुरी महाराज आदि सारस्वती दंडवत प्रणति ज्ञापन करी पूजनीय वैष्णववृंद सुधी सज्जन बृंद मातृवृंद आचरण यथाय दंडवत प्रणाम ज्ञापन करी। आज আমরা গোপীনাথ গৌড়ীয় মঠে হরিকথা শ্রবণ উদ্দেশ্যে এখানে করেছি। জীব গোস্বামীপাদ তার সন্দর্ভে বলছেন যে দশবিধেও প্রমাণ আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রমাণ হচ্ছে শব্দ এবং মূলক প্রমাণ। শব্দই হচ্ছে মূল প্রমাণ। তাই সচিনন্দন গৌর হরি আমাদেরকে কি দুহাত তুলে হরি কীর্তন করতে মহামন্ত্র করতে জোর করে। কীর্তন দ্বারাই আমাদের সর্বার্থ সিদ্ধি হয়। যদ্যপি অন্য ভক্তি কল কর্তব্যা তদা কীর্তনাখ্যা ভক্তি সংযোগে নৈব ইত্যুক্তম। শ্রবণ কীর্তন স্মরণ পাঠ পূজা ইত্যাদি প্রয়োজন, কিন্তু সর্বশ্রেষ্ঠ কি না হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তনের দ্বারা আমাদের সর্বার্থ কল্যাণ সর্বার্থ সিদ্ধি হবে। মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বলছেন, হরিদাস তুমি তো নামের আচার্য, তো কলিকালে বিধর্মিত অনেক এদের উদ্ধারের জন্য তুমি কি ব্যবস্থা করলে? বলছে প্রভু এরা তো উদ্ধার করতে হয়েছে, কেন? অপরাধ শূন্য হয়ে যদি হরিনাম করে তার তো উদ্ধার প্রাপ্ত হবে। দশবিধ যে নামাপরাধ আছে তার মধ্যে প্রথম নামাপরাধ হচ্ছে কি সাধু নিন্দা। শাস্ত্র বলছেন শতাং নিন্দা নাম পরম অপরাধং বিতারতে যত খ্যাতিম জাতম ততম তদ্বিকরাম। বলছে সাধু নিন্দাকে কেন বেশি তুলে ধরলেন? কেন? গুরু নিন্দা আছে, শাস্ত্র নিন্দা আছে, সাধু নিন্দাকে এত তুলে ধরলেন কেন? বলছে ভগবান নিজে নিজে প্রকটিত হতে পারেন না, ভগবান তার ভক্তের জন্য অপেক্ষা করেন। ভগবান তিনি কি করলেন? বৃন্দাবনে সে ম্লেচ্ছ হয়ে পর্বতের মধ্যে গুহার মধ্যে পড়ে আছেন। ম্লেচ্ছ হয়ে শিবমোর গেল পলাইয়া, আমাকে ফেলে রেখে দিয়ে চলে গেছে। তদবধি সেই গোপাল অপেক্ষা করছেন কবে মাধব আসে মোর করিবে সেবন, এই লাগে পথকে করে নিরীক্ষণ। সেই মাধবেন্দ্র পরিপাদের জন্য ভগবান তিনি অপেক্ষা করছেন কখন মাধবেন্দ্র পরিপাদ এসে আমার সেবা পূজা প্রকাশ করবে। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক
অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যার অঙ্গুলি হেলনেই চলছে, তিনি ওই মাটির ভিতরে পড়ে আছেন না। ভগবান কি করেন? তার ভক্তের মহিমা প্রকাশ করতে চান। সেই জন্য মাধবেন্দ্র পুরীপাদ যখন সময় এসে গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করলেন, গোবিন্দ কুণ্ডের তীরে বসে আছেন, হরিনাম করছেন। অযাচক বৃত্তি মাধবেন্দ্র পুরীপাদের, মেঘে খান নাই। ব্রজের নিয়ম আছে যে অযাচক জনে আমি দিয়ে তো আহার। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি গোপাল বেশে, রাখাল বালক বেশে আর এক ভাণ্ড দুধ নিয়ে গেছেন। এই নাও, মেঘে খাও নাই কেন? আরে আমি যে খাই না একটু জানলে কেমন করে? মায়েরা এসেছিলেন জল নিতে, তারা একটু বললেন এক সাধু বাবা বসে আছে, খাওয়া দাওয়া করে নাই, এই নাও। কার কথা চিন্তা করছো? এই নাও তুমি। আমি রাখাল বালক, এর পাশের গ্রামে আমি থাকি। এখন দাবি দহনের সময় হয়ে গেছে, তুমি ভাণ্ডটা রাখো, দুধ খেয়ে রাখবে, আমি এসে নিয়ে যাবো। মাধবেন্দ্র পুরীপাদ চিন্তা করলেন, অনেক রাখাল বালককে তো দেখেছি, কিন্তু এই অদ্ভুত ব্যাপার, সুন্দর, কিন্তু ভগবানের মায়াতে আবার চিনতে পারলেন না। দুগ্ধ সেবন করলেন, পাত্রটা রেখে দিলেন ধুয়ে, বারবার চিন্তা করছে, কই বালকটা তো আসবে বললো, কেন এখন তো এসে পৌঁছায় নাই। রাত্রির দিকে একটু তন্দ্রা মতো এসেছে, সে গোপাল এসেছে আবার। দেখো ম্লেচ্ছ হয়ে সেবক আমাকে এখানে রেখে দিয়ে চলে গেছে। তাই তিনি কি করলেন? বলে দেখো আমাকে লোকজন নিয়ে এসে উদ্ধার করে। তাহলে মাধবেন্দ্র পুরীপাদ তিনার জন্য অপেক্ষা করছেন কৃষ্ণচন্দ্র, কবে মাধব আসে মোর করিবে সেবন। সেই মাধবেন্দ্র পুরীপাদ সে সকাল রাতে লোকজন নিয়ে গিয়ে গোপালকে উদ্ধার করলেন, গোপালের সেবা প্রকাশ করলেন। গোপালের সেবা প্রকাশ করে সে মাধবেন্দ্র পুরীপাদকে আবার স্বপ্ন দিলেন ঠাকুর, কি দেখো আমার গায়ে জ্বালা হচ্ছে, এই নিবারণ করার জন্য তুমি চন্দন এবং কর্পূর নিয়ে এসো। সেই মাধবেন্দ্র পুরীপাদ পায়ে হেঁটে হেঁটে, তখন বয়স ৮০-৮৫ বছর বয়স, আর এটা তোমাকে স্বয়ং দিকে নিয়ে আসতে হবে। মাধবেন্দ্র পুরীপাদ তখন করছেন না, রেমুনাতে উড়িষ্যা রাজ্যে বালেশ্বর, সেই বালেশ্বরের কাছে রেমুনা গ্রাম, সেই রেমুনা গ্রামে আছেন গোপীনাথজি। এখানে যেমন গোপীনাথজি, ওইখানেও গোপীনাথজি আছেন। সেই গোপীনাথজি ওখানে প্রণাম করলেন আর শুনলেন এখানে ঠাকুরের সেবার বৈশিষ্ট্য হচ্ছে কি না, ঠাকুর সেবার বৈশিষ্ট্য এখানে ক্ষীর ভাঁড় ভোগ হয় 12 অমৃতকালী নাম। চিন্তা করলেন আমি যদি এর কিছু পেতাম আস্বাদন করে, তাহলে আমি আমার গোপালের জন্য ওইভাবে রান্না করে ভোগ লাগাতাম। কিন্তু ঠাকুরের ভোগ হয় নাই। আহা, ঠাকুরের ভোগ হয় নাই, আর আমি এক্ষুনি চিন্তা করলাম বিষ্ণু বিষ্ণু স্মরণ করলেন, ঠাকুরের ভোগ হয়ে গেছে। আমাদের পূজারি কি করলেন, প্রত্যেক দিন যেরকম তুলে রেখে দিচ্ছেন, রাত্রিতে ঠাকুরকে শয়ন দেওয়ার পরে পূজারি শয়ন করেছেন। মাধবেন্দ্র পুরীপাদ অদূরে একটা হাট ছিল, সে হাটে বসে বসে হরিনাম করছে। রাত্রিতে স্বপ্ন দিচ্ছে ঠাকুর, যে দেখো আমার এক ভক্ত আছে, তার জন্য আমি এক ক্ষীর ভাণ্ড চুরি করেছি, আমার ঘোড়ার আঁচলে আছে, তুমি এটা নিয়ে গিয়ে আর দাও, কে আছে মাধবেন্দ্র করে। রাত্রিতে মন্দির খুলে আর ক্ষীর ভাণ্ড করে নিয়ে একটা স্থান সংস্কার করে দিয়ে তারপরে আবার গেলেন। কে আছো মাধবেন্দ্রপুরী, কে আছো মাধবেন্দ্রপুরী, তোমার জন্য গোপীনাথ ক্ষীর কইল চুরি। মাধবেন্দ্রপুরী পান চিন্তা করছেন আমি ধরা দেব না,
জগতের লোককে আমাকে বলে বিরাট বড় সাধু, আমার প্রতিষ্ঠা হয়ে যাবে। প্রতিষ্ঠার ভয়ে পুরি গেল পলাইয়া। আর প্রতিষ্ঠার স্বভাব কি? ভক্তের সেবা করার জন্য পিছনে পিছনে দৌড়াচ্ছে। এ হচ্ছে কেন? মুক্তি স্বয়ং মুক্তাঞ্জলি সেবে তস্মান ধর্মার কাম সময় গত প্রতীক্ষা। ভগবত ভক্তের সেবা করার জন্য এরা পিছনে পিছনে দৌড়াচ্ছে। সে মাধবেন্দ্র পরিপাতকে বললেন, আপনি ধন্য, আপনি ধন্য। কেন? স্বয়ং গোপীনাথ আপনার জন্য ক্ষীর চুরি করেছেন। এক সময় অসমুদ্র গুরুপাদ পদ্ম ছিল বামন গোস্বামী মহারাজ। তিনি করড়িতে যে মদন মোহন যে আছেন, সে মদন মোহন দেখতে দর্শন করার জন্য যাচ্ছেন। সময় অতিবাহিত হয়ে গেছে, তথাপিও গুরু মহারাজ বলছেন চলো চলো। সেবক যারা আছেন তারা বলছে, গুরু মহারাজ এখন তো মন্দির বন্ধ হয়ে যাবে। সবাই বলছেন, স্থানীয় যারা আছেন, আরে চলো না তোমরা। এখন গুরুদেবের পিছনে পিছনে যাচ্ছেন। আমাদের ছেলে জনার্দন মহারাজ ছিলেন। সবাই বলছেন, স্বামীজি মন্দির বন্ধ হয়ে যাবে, এখন এখানে সেবা টেবা করে নেন, পরে মন্দির যাবে। গুরু মহারাজ শুনলেন না, গিয়ে উপস্থিত হলেন। পূজারী অনেক চেষ্টা করলো মন্দির বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু কিছুতেই মন্দির বন্ধ করতে পারছেন না। তখন পূজারী বুঝতে পারলেন ঠাকুর কোন এক বিশিষ্ট ব্যক্তিকে দর্শন দেওয়ার জন্য এরকম লীলা করছেন। গুরু মহারাজ গিয়ে মদন মোহনকে দর্শন করলেন। দর্শন করার পরে তারপরে পূজারী অনায়াসে মন্দিরের দরজা বন্ধ করলেন। তখন সময় পূজারী ঠাকুরের প্রসাদী মালা গুরু মহারাজকে দিলেন। স্বামীজি আপনি ধন্য। কেন? গোপীনাথের মন্দির আমি ঠিক সময়ে বন্ধ করে দিই মদন মোহনের, কিন্তু আজকে বন্ধ করতে পারছি না। ঠাকুর আপনাকে দর্শন দেওয়ার জন্য অপেক্ষা করছেন, আপনি ধন্য বলে গুরুদেবকে প্রসাদ আদি সব দিলেন। তো ভগবান তার ভক্তের জন্য অপেক্ষা করে থাকেন কখন সেই মাধব আসবে। সেই মাধবেন্দ্র পরিপাদের জন্য গোপাল অপেক্ষা করেছিলেন। আমাদের ছিল মাধব মহারাজের জন্য যেন গোপীনাথ অপেক্ষা করছেন কখন মাধব মহারাজ এসে আমাদের মন্দির উদ্বোধন করেন। আমাদের সুবলপুরকে অনেক অপেক্ষা করছেন। গুরুদেব একবারও আসলেন না, গুরুদেব একবারও আসলেন না। তবে গোপীনাথ চলে হলো ছিল মাধব মহারাজ কি যায়, ছিল গোপীনাথ যে গৌরী মঠ কি যায়, হরিনাম সংকীর্তন কি যায়। তাহলে ভগবান তার ভক্তের জন্য অপেক্ষা করেন, তাই না? আর মাধব আমাদের গৌর হরি বললেন আমাদের নামাচার্য হরিদাস ঠাকুরকে, তুমি কি করলে এই জগৎবাসীর উদ্ধারের জন্য? বলছে, প্রভু যারা কীর্তন করবে, এই কীর্তনের দ্বারা কি হবে? যারা শ্রবণ করবে তাদের কল্যাণ হবে, যারা কীর্তন করবে তাদের কল্যাণ হবে। এই জন্য আমাদের সকলকে জোর দিতে হবে ভগবানের কথা প্রচার, কীর্তন যাতে বেশি হয়। হরিকথা শ্রবণ, কীর্তন, স্মরণ। কীর্তন করলে সমস্ত ভক্তির আচরণ হয়ে যায়। ওই জন্য আমাদের ভগবানের কথা কীর্তন আদি করতে হবে। হরে কৃষ্ণ। এই বলে আমি আমার সমাপ্ত করছি। কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। बोलो सचिनंदन गौर हरि की जय, गौर नित्यानंद प्रभु की। एक उलुध्वनि देन श्लोक से हरे कृष्ण। गुरवे गौरचंद्राय राधिकाय तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमो। नमोऽयं विष्णुपदाय आचार्य सिंहरूपिणे श्री श्रीमद् भक्ति प्रज्ञान केशविति नामिने अतिमर्त्य चरित्राय शास्त्रिणांच पालिने जीव दुःखे सदात्ताय श्री नाम प्रेमदायिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।
नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मणिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो। हे देव हे द्वैत हे भुवनैक बंधु हे कृष्ण हे चपल हे करुणाइक सिंधु हे नाथ हे रमण हे नयन विराम हाहा कदानुभवितासि पदमदिश्य मे। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव जीवे पिबस्व मितमित देव गोविंद दामोदर माधवेति गोविंद दामोदर माधवेति। गोविंद गोविंद हरे मुरारे गोविंद गोविंद मुकुंद कृष्ण गोविंद गोविंद रथंग पाने गोविंद दामोदर माधवेति। बिंदाई तुलसी देवै प्रियाई केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। जगत गुरु नित्य विष्णुपाद अष्टोत्तर शत श्रीमद् भक्ति प्रज्ञान के समस्त ठाकुर चरण कमले यह अधीन अंत को शास्त्रांग धन्यवाद ज्ञापन करी मदीय परम गुरुदेव भक्ति सिद्धांत सरस्वती प्रभुपाद चरण कमले शास्त्रांग धन्यवाद ज्ञापन करी मंचस्थ निशाई भक्ति वेदांत माधव गोस्वामी महाराज हमारे हरिजन महाराज पुरी महाराज आश्रम महाराज जनार्दन महाराज समस्त सन्यासी चरणे धन्यवाद ग्रहण करी एवं वैष्णव वृंद श्रद्धा सज्जन मंडली स्नेहमयी मातृवृंद सभा चरणे साष्टांग धन्यवाद ज्ञापन करी। हरे कृष्ण। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्व कारणेर कारण अनादिरादि गोविंद भगवानेर এই নামটা মুখ্য নাম কি কৃষ্ণ গোবিন্দ। স্বয়ং ভগবান কৃষ্ণ গোবিন্দ পরনাম ষড়ৈশ্বর্য পূর্ণ যার গোলক নিত্য ধাম। স্বয়ং ভগবান কে কৃষ্ণ গোবিন্দ এটা ভগবানের মুখ্য নাম। এনার ষড়ৈশ্বর্য ছটা ঐশ্বর্য পূর্ণ মাত্রায় বিরাজ করছেন তিনি হবেন ভগবান। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্ত্রিয় জ্ঞান ও বৈরাগ্যস্যৈব সন্না ভগ ইতিঙ্গনা। ছটা ঐশ্বর্য পূর্ণ মাত্রা যার মধ্যে আছে তিনি হলেন ভগবান। সে কে ভগবান? কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণই হলো স্বয়ং ভগবান। গীতা খুলে দেখুন ওখানে লেখা আছে ভগবান উবাচ। কে ভগবান? কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং। এতে চাংশ কলা পুংস কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং। কেউ অংশ কেউ কলা আর কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। কৃষ্ণ তিনি কোন যুগে এসেছিলেন? দাপর যুগে এসেছিলেন। হ্যাঁ, সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান যার দ্বিতীয় দেহ শ্রী ভগবান। সর্ব অবতারী কৃষ্ণ তিনি হলেন স্বয়ং ভগবান, তার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। হ্যাঁ, কি আর দ্বিতীয় দেহ শ্রী বলরাম। তোমরা আগে থেকে আসন বলে ঠিক করো না, এখন তোমাদের হরে কৃষ্ণ। हरे कृष्ण। बोलो सचिनंदन गौर हरि की। आरो जोरे बोलें सचिनंदन गौर हरि की। पाठের সময় ডিস্টার্ব করলে খুব অসুবিধা হয়। হরে কৃষ্ণ। এগুলো ভাবের জিনিস কিনা বলুন? ভাব নষ্ট হয়ে গেল। শ্রীবাসের বাড়ি কীর্তন হচ্ছে, মহাপ্রভু স্বয়ং কীর্তন করছেন। মহাপ্রভু চার জায়গায় আবির্ভাব হন। সচির মন্দিরে, নিত্যানন্দের নর্তনে, শ্রীবাসের কীর্তনে, রাঘবের ভবনে। শ্রীবাসের বাড়ি মহাপ্রভু কীর্তন করছে স্বয়ং। শত শত ভক্ত সেখানে বসে আছেন। শ্রীবাসের দাসী
তার নাম কি? কি নাম? আপনাকে বলতে বলেছি? হরে কৃষ্ণ। শ্রীবাসের দাসী কে? দুঃখী। হরে কৃষ্ণ। তিনি কি করতেন? এই নবদ্বীপে এই লীলাটা হয়েছে। মহাপ্রভু তার গৃহে কীর্তন করছেন, আর ওই দুঃখী প্রতিদিন গঙ্গা জল কলসিতে ভরে ভরে লাইন করে রাখতেন। মহাপ্রভু কীর্তনের পরে ওই জল দিয়ে মহাপ্রভু স্নান করতেন। একদিন মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, চৈতন্য ভাগবতে রয়েছেন, কি বলছেন? শ্রীবাসের স্থানে প্রভু জিজ্ঞাসের আপনে প্রতিদিন গঙ্গা জল কোন জনে আনে? তখন শ্রীবাস বলছেন, শ্রীবাস বলেন, প্রভু দুঃখী বই আনে। প্রভু কয়ে সুখী কহ বল সর্বজনে। হরে কৃষ্ণ। যারা মহাপ্রভু সেবা করবে, গোবিন্দ সেবা করবে, বৈষ্ণব সেবা করবে, তারা দুঃখী কেন? আজ থেকে তার নাম হবে সুখী। আরে বাবা দেন না, ছাড় দিয়ে যাবেন না, ছাড়ো ছাড়ো। যান বসেন, তাকে দিতে হবে না। হরে কৃষ্ণ। তাহলে শ্রীবাসের দাসী কৃপা পেলেন, দেখুন। আর শ্রীবাসের শাশুড়ি, সে কীর্তন শুনবে না। সে কি চাল রাখা ডোরের মধ্যে গিয়ে লুকিয়ে আছে, আড়ালে বসে আছে, কীর্তন শুনবে না। দুর্ভাগার এই তো লক্ষণ। যারা ভগবান কথা শোনে না, ভগবত ভজনে বাধা দেয়, তাদের মতো দুর্ভাগা দুনিয়ায় কেউ নাই। সে জাল টাকা ডোলের মধ্যে লুকিয়ে আছে, সে কীর্তন শুনবে না। মহাপ্রভু বলছেন, শ্রীবাস তোমার বাড়িতে কীর্তনে আনন্দ পাচ্ছি না। বলছি কেন প্রভু? এখানে কোন বেজাতি লোক আছে। বেজাতি বলে যারা হরি কথা শোনে না তারা বেজাতি, স্বজাতি নয়। তারপর শ্রীবাস খুঁজে খুঁজে দেখে না, ওর শাশুড়ি চাল রাখা ডোলের মধ্যে লুকিয়ে আছে। ওরে শাশুড়ি, তোকে আজকে সুশ্বরী বার করবো, একবার গেট আউট, গেট আউট, দূর করে দিলেন। তারপরে মহাপ্রভু কীর্তন আনন্দ নিত্য। হরে কৃষ্ণ। প্রেম যোগে সেবা করিলেই কৃষ্ণ পাই, মাথা মুড়াইলে জমে দণ্ড না এড়াই। প্রেম যোগে, প্রেম মানে কি? ভক্তি যোগের দ্বারায় গোবিন্দকে পাওয়া যাবে। ভক্তির এবং নয়তি, ভক্তির এবং দর্শতি, ভক্তি বশ পুরুষ, ভক্তির এবং ভূয়সী। ভক্তির দ্বারা গোবিন্দের কাছে যাওয়া যাবে। কর্মজ্ঞান যোগের দ্বারা পাওয়া যাবে না, একমাত্র শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি কি? অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন ভক্তির উত্তমা। অন্য কোন অভিলাষ থাকবে না। অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদনাবৃতম, জ্ঞান কর্মের দ্বারা ভগবানকে পাওয়া যাবে না। আনুকূল্যেন, কৃষ্ণ ভজনে যেটা অনুকূল সেইটা গ্রহণ করতে হবে। হ্যাঁ, অন্য বাঞ্ছা, অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম, অন্য কোন বাঞ্ছা করা যাবে না, অন্য কোন দেব দেবী পূজা করা যাবে না। একমাত্র শুদ্ধ ভক্তি হলো গোবিন্দ ভজন। ওই জন্য মহাপ্রভু বললেন, প্রেম যোগে সেবা করিলে কৃষ্ণ পাই, মাথা মুড়াইলে জমে দণ্ড না এড়াই। অর্থাৎ দাসী হয়ে যে প্রসাদ দুঃখীরে হইল, বৃথায় অভিমানী তাহা না পাইল। আজ দাসী হয়ে, শ্রীবাসের দাসী হয়ে মহাপ্রভু কৃপা ভাজন হলেন, কি দুঃখী নামকে তাকে সুখী করে দিলেন। আর আমরা অভিমান মঞ্চে বসে আছি, আমরা বৈষ্ণব হয়েছি। বৈষ্ণব হইবার ছিল বড় সাধ, ত্রিনাদ বিশ্বকেতে পড়ে গেল বাদ। আমাদের ভিতরে অভিমান ভরা, কুড়ে কুড়ে খাচ্ছে। দৈন্য দয়া অন্যে মান,
প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হই করহ কীর্তন। দৈন দয়া, অন্যকে মান দিতে সম্মান দিতে হবে, নিজের সম্মানী হয়ে অন্যকে সম্মান দিতে। আমরা সেই সম্মানটা দিতে জানি না। আমি বৈষ্ণব, আমি তো বৈষ্ণব এ বুদ্ধি হইলে অমানি না হব আমি। জড় প্রতিষ্ঠা আসি হৃদয় দূষিবে হইব নিরয়োগামী, নরকগামী হবে। আমি বৈষ্ণব হয়ে গেছি। কোনটা হাইডেনে পড়েছিলাম, আজ গুরুপাদ পদ্ম বৈষ্ণবগণ আমাদের সেই হাইডেন থেকে আমাদের তুলে নিয়ে এসে গৌরপাদ পদ্ম বসিয়ে দিয়েছেন। আজকের আমরা বৈষ্ণব হয়ে গেছি। বৈষ্ণব হইবা ছিল বড় সার, ত্রিনাদপি শ্লোকেতে পড়ে গেল বার। ত্রিনাদপি শুনিছেন তররিব শেষ্ঠুনা অমানিন মানদেন কীর্তনীয় সদা হরি। কীর্তনীয় সদা তৃণ হইতে নিচু হইয়া সদা লবে নাম। আপনি নিরভিমানে অন্য দিবে মান। তরু সমসহিষ্ণুতা বৈষ্ণব করিবে, তারুণায় ভৎসনা কাকে কিছু না বলিবে। কাটিলেই তরু যেন কিছু না বলয়, শুকাইয়া মরে কবু জল না বাগয়। এই বৈষ্ণব আমাকে এই বলেছে, ওই বৈষ্ণব আমাদের ওই বলেছে। আমাদের এত অভিমান, যাব না ওর মুখ দেখবো না। মহাপ্রভু বলছেন ওই কলিতে সবাইকে করিব উদ্ধার, ব্যক্তির এই বৈষ্ণব নিন্দুক দুরাচার। আমি কলিতে সবাইকে উদ্ধার করবো, ব্যক্তির এই বৈষ্ণব নিন্দুক। বৈষ্ণবের ভিতরে যদি দৈন্য ভাব না থাকে। হরিদাস ঠাকুরকে বাড়ি বাজারে বেত্রঘাত করছেন। হরিদাস বলছেন প্রভু এরা অল্প জানে না, এদের ক্ষমা করে দেন। আমরা ক্ষমা শিখি না, প্রতিবাদ নিতে চাই। বলছে ওদের ক্ষমা করে দেন। ভগবানের পরীক্ষা চরণে আর ভক্তের পরীক্ষা মরণে। কে কত বড় ভক্ত মরণকালে বোঝা যাবে, মরণকালে বোঝা যাবে। আর কে ভগবান, তার চরণে চিহ্ন আছে। ভগবানের পরীক্ষা চরণে, ভক্তের পরীক্ষা মরণে। অনায়াসে মরণম বিনা দৈনন জীবনম অনারাধিত গোবিন্দ চরণস্য কর্তম হবে। অনায়াসে মৃত্যু আর দারিদ্র্যবিহীন জীবন, এটা কৃষ্ণ ভজন না করলে কোনোদিন হবে না। অনায়াসে মৃত্যু আর দারিদ্র্যবিহীন জীবন কোনোদিন কৃষ্ণ সেবা ছাড়া কোনোদিন হতে পারে না। বৈষ্ণব হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। মহারাজ একটা শ্লোক বলতেন, পরনারী দর্শনে পুণ্যম, পরনারী স্পর্শনে পাপনাশনম, পরনারী চুম্বনে পরমানন্দম, পরনারী আলিঙ্গনে মোক্ষদায়কম। পরনারীটা কে? গঙ্গা দেবী, গঙ্গা যমুনা পরনারী। পরনারী দর্শন করলে কি হয়? গঙ্গা যমুনা দর্শন করলে পূর্ণ হয়, আর স্পর্শ করলে পাপ চলে যায়, পাপ চলে যায়। আর চুম্বন করলে যেটাকে বলে আসমন, পরমানন্দ, পরমানন্দ হয়। আর আলিঙ্গন করলে কি হয়? একবার এখান থেকে মুক্তি হয়ে গোলক বৃন্দাবনে চলে যাবে। হরে কৃষ্ণ। মুক্তি হয়ে চলে যাবে না গোলক বৃন্দাবন। হ্যাঁ, সেই গঙ্গাকে আমরা বলি, হ্যাঁ, গঙ্গা কার, কোথায় থেকে উৎপত্তি? ভগবানের পাদ পদ্ম থেকে উৎপত্তি। গঙ্গার পরশ হলে পশ্চাতে পাবা, বৈষ্ণব দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। বৈষ্ণব নিন্দিয়া যেবা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা ফিরিয়া না চায়। আগে কোনদিন বৈষ্ণব নিন্দা কোনদিন করবেন না। গুরু বৈষ্ণব কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি। যেখানে যে সঙ্গ করে আমাদের সর্বসিদ্ধি লাভ হয়, আর সেই সঙ্গকে লাভ নিন্দা করব কাউকে নিয়ে। মহাপ্রভু বলেছে না, আমি কলিতে সবাইকে করিব উদ্ধার, ব্যতিরেক বৈষ্ণব নিন্দুক দুরাচার।
এখান থেকে বৈষ্ণবদের প্রণাম করা যায়। জানেন আপনারা কি করে করবেন? এখান থেকে বৈষ্ণব যেখানে যেখানে বৈষ্ণব তাদেরকে প্রণাম করা যায়। কি করে? কীর্তনের মধ্যে বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ প্রথমে বন্দনা করি সবার চরণ। তারপরে কি? নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ ভূমিতে পড়িয়া বন্দ সবার চরণ। আর কি? দেখেন, দূরে থেকে প্রণাম করছি আর কাছে থাকলে বৈষ্ণবদের প্রণাম করি না, অবজ্ঞা করি। ওই যে গঙ্গার নিকটে পাশ করলে গঙ্গাকে সাধারণ বুদ্ধি হয়, গুরু বৈষ্ণবের কাছে থাকলে সাধারণ বুদ্ধি হয়। ওই ওরা তো আমাদের মতো খায় দায় করে, ঘুমায়, দেখি ওরা চলাফেরা করে, কাপড় ছাড়ে, ওরা করে। তোমাদের চিন্তাধারা আর ওদের চিন্তাধারা আকাশ পাতাল ফেরা। তুমি 24 ঘন্টা তোমার ছেলে মেয়ে কি খাবে, তোমার সংসার কিভাবে মেনটেন হবে, ওই ভাবনা চিন্তা। আর গুরু বৈষ্ণব চিন্তা, কালকে ভগবানকে কি ভোগ দিব, দুপুরে কি ভোগ লাগাবো, কি মালা, কোন ফুল নিয়ে এসে মালা গাঁথবো, তাকে কোন ড্রেস দিলে তাকে ভালো লাগবে। তাহলে আকাশ পাতাল ফেরা কিনা বলুন? তাদের মতো খাওয়া পড়ার দৌড়ে দেখলে একই হবে। হ্যাঁ, এই জন্য মহাপ্রভু সাবধান করে গেছেন যে কোনদিন কাউকে কোন নিন্দা করবেন না। আর নবদ্বীপবাসী যত কি মহাপ্রভুর ভক্ত সবার চরণ বন্দ হইয়া অনুরক্ত। বেছে বেছে প্রণাম করতে বলেছে। হ্যাঁ, ও আমার দেখতে পারে না, ওর কাছে যাবো না। কি বলেছে? সবার চরণ বন্দ হইয়া অনুরক্ত। আর মহাপ্রভুর ভক্ত যত গৌর দেশে স্থিতি সবার চরণ বন্ধ করিয়া প্রণতি। আর একটা কি বললেন? যে দেশে বইসে, সেটা আপনার ছেড়েন না, যেতে পারবেন না। যেতে পারবেন? যে দেশে বইসে কি গৌরাঙ্গের মহাপ্রভুর গণ, হ্যাঁ, ঊর্ধ্ব বাহু করি বন্ধ সবার চরণ। হরে কৃষ্ণ। ঊর্ধ্ব বাহু করে প্রণাম জানাবেন। হরে কৃষ্ণ। এই বৈষ্ণবদের সম্মান করবেন, প্রণাম করবেন, বৈষ্ণবকে কোন শত্রু ভাববেন না। মহাপ্রভু গয়াতে গিয়ে ঈশ্বর পরিবারের দর্শন হয়েছিল। মহাপ্রভু বলেন, প্রভু বলে গয়া যাত্রা সফল আমার, যদবধি দেখিলাম চরণ তোমার। তোমার দেখিলেই মাত্র কোটি পিতৃগণ, সেইখানে সরবন্ধ হয় বিমোচন। অতএব তীর্থ নয় তোমার সমান, তীর্থের পরম তুমি মঙ্গল প্রদান। আশ্রয় থেকে ভজন করতে হবে। স্বেচ্ছাচারী হলে কোনোদিন মঙ্গল হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। বৈষ্ণবের পাদদান সম নাই এইসব। কি? কার সমান নাই? তীর্থজল পবিত্র গুণে, তীর্থজল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে, সেসব ভক্তির প্রবচন। আর বৈষ্ণবের পাদদান সমন্বয় এইসব, যাতে হয় বাঞ্ছিত পুরাণ। বৈষ্ণবের সঙ্গতে মন আনন্দিত অনুক্ষণ। আমাদের মনে আনন্দ নাই, বেগুন বেচা হয়, আপনি বিক্রি না হলে যে অবস্থা, ওই রকম। হরে কৃষ্ণ। সব বৈষ্ণব সঙ্গে আনন্দে থাকতে হবে। হরে কৃষ্ণ। হ্যাঁ, বৈষ্ণব গুরু বৈষ্ণবের আশ্রয় থেকে আমাদের ভজন করতে হবে। একটা বলি, চলতি চক্রে সবকে ডাকে না, বলছেন जो जाके शरण लाय उठके पड़ी लाज, उलट जले मजली चले बही যায় গজরাজ। দেখবেন জলের স্রোত আসছে, বিশাল হাতি তাকে ভাসি নিয়ে চলে যাচ্ছে। কি হ্যাঁ কি না বলুন? একটু বলবেন তো, হ্যাঁ কি না? ভাসি নিয়ে চলে যাচ্ছে। কিন্তু একটা পুঁটি মাছ দেখবেন, ও তার বিপরীত দিকে চলে যাচ্ছে। হরে কৃষ্ণ। দেখেন, একটা বিশাল হাতিকে ভাসি নিয়ে যাচ্ছে ওই স্রোতে, আর পুঁটি মাছটা তার বিপরীত দিকে অত কারেন্টে হু করে উঠে যাচ্ছে। কেন? ও জলকে আশ্রয় করে আছে, এই জন্য ওর অত শক্তি ধারণ করেছে। আর হাতি জলকে আশ্রয় নেয়, এই জন্য ওকে ভাসি নিয়ে যাচ্ছে। আমরা ওই রকম বৈষ্ণবের আশ্রয় থাকলে আমাদের ওই রকম শক্তি ধারণ হবে। গপ্রমানন্দে হরি হরি।
তজে, তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরেও। কারণ গুরু বৈষ্ণবের আশ্রয় থেকে আমাদের ভজন করতে হবে। মরে গিয়েও শান্তি নাই, মরে গিয়েও শান্তি নাই। শান্তি এখানে পাবি না। ও গাড়ি বাড়ি টাকা পয়সা, ও চা বাগান তো শান্তি দিবে? কোনদিন পাবি না। জ্বালা জ্বালা সংসার বিষাণরে দিবানিশি হিয়া জ্বলে, দাউ দাউ করে ভিতরে জ্বলছে। কত রকম জ্বালা সে আমরা বুঝতে পারছি। আপনারা হয়তো বলবেন বাবারা কিছু জানে না। আপনারা সংসার করেছেন, আমরা না করে বুঝতে পারছি আপনাদের মন দেখে। হরে কৃষ্ণ। সংসার বিষাণলে দিবানিশি হিয়া জ্বলে, জুড়াইতে না কইন উপায়। ভীষণ জ্বালা। মরে গিয়েও শান্তি নাই। একটা ব্যক্তি সে যেখানে সেখানে খেত। ভোজনং যত্রতত্র শয়নং হট্ট মন্দিরে মরণং গোমতী তীরে অপরম বা কিং ভবিষ্যতি। শ্লোকটার অর্থ কি? ভোজনং যত্রতত্র, যেখানে সেখানে খেত। হ্যাঁ, যেখানে সেখানে যা পেত খেত। ভোজনং যত্রতত্র। আর শয়নং হট্ট মন্দিরে, শুয়ে থাকতো রাত্রিবেলা হাট চালা। আর মরণং গোমতী তীরে, মরে গেছে সে গরু যেখানে ভাগাড়ে ফেলে সেইখানে মৃত্যু হয়েছে। আর ওই অপরাম বা কি বসে, একটা ব্রাহ্মণ, দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষায় যাচ্ছে, আর একটা মোড়ার মাথা পেয়েছে। ওই মোড়ার মাথাটাকে দেখছে। ওই শ্লোকটা লেখা আছে, বলে না যা আছে কপালে কি করবে তোর গোপালে, আর কপালে লিখিতম ঝাঁটা কে খন্ডাইবে বাপের বেটা। হরে কৃষ্ণ। একেবারে ওই লেখা আছে। বলছে ভোজন যত্রতত্র, যেখানে সেখানে খেয়েছে, শোকটা মিলাচ্ছে। আর শয়নং হট্ট মধ্যে হাত চালা শুয়েছে। আর মরণং গোমতী তীরে, ভাগাড়ে গিয়ে মরেছে। অপরম বা কিং ভবিষ্যতি, এইটা ওর হয় নাই। এরপরে ওর কি আছে? হরে কৃষ্ণ। দাদু বুঝতে পেরেছে। অপরম বা কিং ভবিষ্যতি, এরপরে ওর কি আছে ওইটা দেখার জন্য মোড়ার মাথাটা ওর ঘরে তুলে নিয়ে গেছে। নিয়ে আর ওই বাঙ্কের উপরে রেখে দিয়েছে। প্রতিদিন ভিক্ষায় যায়, আর ভিক্ষাতে এসে উঠে ওইটা দেখে ঠিক আছে কি আছে ওকে কোথায় আসে। একদিন বামন ভিক্ষায় গেছে, বাম নিয়ে এসে বলে মিনসে প্রতিদিন ওখানে উঠে কি দেখে, ওখানে সন্দেহ হয়েছে। বাম নিয়ে উঠে দেখে ওর সাঁটা, এ তো মোড়ার মাথা এখানে রেখে দিয়েছে, এ তো ভূত হয়ে যাবে। পেড়েছে, পেড়ে বামন আসার আগেও পেড়েছে, পেড়ে ঢেঁকিতে কুটেছে। ঢেঁকি জানেন তো, ঢেঁকি কুটেছে, কুটে আর বিস্তার ছিটাই দিয়েছে। অপরম বা কিং ভবিষ্যতি, মরে গিয়েও শান্তি নাই। ঢেঁকিতে কুটেছে আর বিস্তার উপরে ছড়িয়ে গেছে। এই তো জীবনের দাম, এই তো জীবনের দাম। বগ্রবী ধর্মরাজ প্রশ্ন করেছিল, কি আশ্চর্য কাচ বার্তা কপন্থা কশ্চ মদতে মমিতাংশ চতুর্প্রশ্নানি কথ্যিতং জলম পিব। এই চারটে প্রশ্নের উত্তর দিয়ে তুমি জল পান করো, না তো তোমার ভাইদের মতন গতি হবে। প্রথম প্রশ্ন কি ছিল? কি আশ্চর্য, জগতের খবর কি? আশ্চর্য মানে আশ্চর্য কি? আমরা আশ্চর্য কি বলবেন? আপনারা বলবেন ওই আগ্রার তাজমহল, ওই হাওড়ার ব্রিজ, ভাগলপুরের গাই, এই তো বলবেন। ওইটাই আশ্চর্য নয়, বেঁচে আছে এইটা আশ্চর্য। আজই বা ১৭ বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্তে না থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রী গোবিন্দ চরণ। জীবনের দাম নাই। হরে কৃষ্ণ। জীবনের মূল্য নাই। পোষা চিংড়ি মাছের দাম আছে, আমাদের দেহের দাম নাই। আবার এই দেহ নিয়ে এত অহংকার, এত গর্ব। আজকের মূল্যে কাল দুদিন হবে। আর এই পোষা দেহ নিয়ে পুড়িয়ে দিলে এক মুঠো ছাই, পুঁতে দিলে কতগুলো পোকা, ফেলে দিলে বিষ্ঠায় পরিণত হবে। যে দেহের এই গতি তারই অনুগত।
যে দেহের পরিণয় মুঠো ছাই, আর আমরা সেই দেহ নিয়ে ব্যস্ত। মুকুন্দ মাধব যাদব হরি, বলরে বলরে বদন ভরি, মিছে নিদ্রা বসে গেল রে রাতি, আর দিবস শরীর সাজে। হরে কৃষ্ণ। শরীরটা নিয়ে ব্যস্ত। দেখো সকালবেলায় আমাদের সুপার মার্কেটে ট্রাক ট্রাক মাল আসছে, ট্রাক ট্রাক শাক সবজি ডাল চাল। ব্যাস, বাবুরা সকালবেলা ব্যাগ নিয়ে চলে গেল, গিয়ে সব খরিদ করে নিয়ে চলে আসলো। মায়েরা রান্না করলো, খেলো, ব্যাস। আর পিছনে একটা ট্যাঙ্কি আছে, সব ওইখানে ভর্তি হচ্ছে। হরে কৃষ্ণ। মারোয়ারির গোডাউনের মাল সব কোথায় যাচ্ছে? ওই পিছনের ট্যাঙ্কি। হরে কৃষ্ণ। এই তো আমাদের কাজ। কাজের মধ্যে দুই, খাই আর শুই। এ তো পশু জীবন হচ্ছে। পশুরা খায় দায়, বাল বাচ্চা তৈরি করে, আমরা সেই কাজ করছি। একটু চড়া কথা বলছি বাবা, রাগ করছি না। আমরা যে রোগের রোগী না, ওই হয়ে পাখি রোজে কাজ হবে না, একবারে পেটে ফেলে একবারে ওই যে মহারাজ দেখাচ্ছে অপারেশন করতে হবে। হরে কৃষ্ণ। অনাদি কর্ম ফলে পরিভবের নব জলে, পরিবারে না দেখি উপায়, এ বিষয় হলা ফলে দিবানিশি হিয়া জলে, মন কবু সুখ নাই পায়। মন কবু সুখ নাই, এখানে সুখ পাবে না। কেন? সুখ হলো স্বপনে, আর শান্তি হলো শ্মশানে। কি কি বললাম? সুখ স্বপনে, আর শান্তি শ্মশানে। শান্তি মা মরে গেছে, যত শান্তি শান্তি করো না কেন। ওই জন্য ভগবান গীতায় বলেছেন অর্জুনকে, অর্জুন শান্তি শান্তি করলে শান্তি আসবে না, তৎপ্রসাদাৎ পরং শান্তি। আমার কৃপায় শান্তি লাভ করবে, বৈভব শান্তি দিবে না। আমি একটা উদাহরণ দিয়ে বলে আমি ছেড়ে দেবো, কারণ আর মহারাজরা আছে। এক সময় নারদ ঋষি বলছে, প্রভু আপনার মায়া আমি জয় করেছি। ভগবান বলে, আমার মায়া তো কেউ জয় করতে পারে না, তুমি জয় করেছো। ব্রহ্মাশি পর্যন্ত ফেল মারে গেছে। মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু গুরু কৃপা বিনা নাহি গো উপায়। মায়াকে জয় করতে গেলে একমাত্র সাধু গুরুর কৃপা। আর সেই সাধু গুরু বৈষ্ণবকে নিন্দা করবো? হ্যাঁ, এই বাড়ি ঘর ছেড়ে হরিনাম দীক্ষা নিয়ে এই সাধু গুরু বৈষ্ণব নিন্দা করতে এসছি? পিপিলিকার দানা ওটা মরিবার তো আমাদের পাখা গোজাইছে। কাউকে নিন্দা করবে, এক বৈষ্ণব নিন্দা করবে আর এক বৈষ্ণবকে প্রশংসা করবে, ও পরম বড় নিন্দা। কোন বৈষ্ণবকে নিন্দা করবে? নারদ ঋষি বললেন, প্রভু আমরা মায়া জয় করছি। ভগবান বলে, আমার মায়া দৈব মায়া, বিষ্ণু মায়া সংস্কৃতা, দৈব ঝেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, মামে বজে প্রপদন্তে মায়া বেতান্তরন্তিতে। হে অর্জুন, আমার মায়া দুরন্ত মায়া, দৈব মায়া, এই মায়াকে কেউ জয় করতে পারে না। তুমি জয় করেছো? হ্যাঁ প্রভু আমরা মায়া জয়। বলে চলো দেখি। বলে ওকে পরীক্ষা করতে নিচে নামিয়ে এসছে। বলে চলো দুজন মর্তলে ঘুরে আসি। বলে মর্তলে ঘুরতে এসছেন, এসে ভগবান বলছে, আমি খুব তৃষ্ণার্ত নারদ, আমার জন্য একটু জল নিয়ে এসো। ব্যাস, নারদ ঋষি ওখানে বসে আছে। হ্যাঁ, আর ওকে ভগবান বসে আছে, নারদকে জল আনতে পাঠাইছেন। চলে গেছে জল আনতে। ব্যাস, জল আনতে গিয়ে দেখে নদীর ধারে। জল আনতে কোথায় গেছে? নদীর ধারে। কোথায় জল আনতে গেছে? হরে কৃষ্ণ। কোথায় জল আনতে গেছে? হ্যাঁ, নদীর ধারে জল আনতে গেছে। ব্যাস, সেখানে গিয়ে দেখছে একটা সুন্দর রমণী অঝর নামে ক্রন্দন করছে। নারদ জিজ্ঞাসা করছে, তুমি কাঁদছো কেন? বলে, আমার যোগ্য পতি লাভ হয় না। বলে, তোমার যোগ্য পতি কে হতে পারে? কোন মুনি ঋষি হলে ভালো হয়। তা বলছে, এখানে তো আমি নারদ ঋষি আছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। নারদ ঋষি বলছে, আমি আছি, আমার যোগ্য পতি লাভ হয়। হ্যাঁ, নারদ ঋষি এসে ওকে ব্যাস, নারদ ঋষি কি করলেন? সেই মেয়েকে গন্ধর্বের মধ্যে বিবাহ করে নিলেন। হরে কৃষ্ণ। গন্ধর্বের মধ্যে বিবাহ করে নিয়ে তারপরে তিনি কি করলেন? ওদিকে বসতে, যা বসে যাও, ভিতরে বসে যাও। হরে কৃষ্ণ।
ওই সেই নদী ধারে গিয়ে নারদ ঋষি সেই মেয়েটাকে বিবাহ করে নিলেন। কাকে বিয়ে করলেন? ওই সুন্দরী বিবাহ করে নিলেন। ব্যাস, আর বিবাহ করলে তো ঘর বাঁধতে হবে। নদীর ধারে একটা কোন রকম তাল পাতা পাতা দিয়ে একটা কুটির বেঁধে গেছে। নদীর ধারে বাস, ভাবনা 12 মাস নদীর ধারে বাস করেছে। ও তো ভগবানের জন্য জল নিতে গেছিল, নিয়ে ওখানে গল্প জুড়ে দিয়েছে। ওই যে মায়া ধরে গেছে, বুঝছেন? ভগবানের জন্য জল নিতে গেছিল, গিয়ে ওখানে জল নেওয়া যেমন তেমন ওই মেয়েটাকে বিবাহ করে ওখানে ঘর নিয়েছে। আমরা ওই রকম কৃষ্ণ ভজন করবো বলে গোবিন্দের কাছে বলে এসছি, এসে আমরা এখানে সংসার পেতে নারদের মতন সংসার পেতে বসে আছি। আরে কৃষ্ণ, নারদের মতন সংসার পেতে বসে আর সংসার করেছে। ব্যাস, 2-4 বছরের মধ্যে 3টে সন্তানের পিতা হয়ে গেছে। ব্যাস, আর নদীতে ভরকা বান এসেছে। ব্যাস, ছেলে ভাসি নিয়ে যায়, ছেলেকে ধরতে যায়, মেয়ে চলে যায়, মেয়েকে ধরতে যায়, স্ত্রী চলে যায়, স্ত্রীকে ধরতে যায়, ঘর চলে যায়। আমাদের সংসারে যেরকম দেখ না, পরপর সব চলে যাচ্ছে, সব ছেড়ে চলে যাচ্ছে। নারদ ঋষি সংসারের মতন আমাদেরও চরিত্র চলে যাচ্ছে। দেখেন সব চলে যাচ্ছে। গোবিন্দ বলে, এই গোবিন্দ এসেছেন, বলছে কি গেল? শরীর গোবিন্দ সব সরিয়ে দিচ্ছেন। কি গেল? বলো প্রভু আমার সব গেল। আবার বলো সব গেল। এই তুমি আর আমি দুজনে এসেছি, একটু দুজনে আছি, সব গেল। এইরকম আমাদের এইরকম কৃষ্ণ ভজিবাদ করে সংসার আসুন। কৃষ্ণ ভজন করার জন্য আমরা এই সংসারে এসেছি। এসে আমাদের এই মায়ার কারাগারে আমরা পড়ে আমার করে মরছি। যাই হোক, আজকে এখানে রাখলাম। আরো অনেক মহারাজরা আছে, আমি এখন রাখছি। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরে কৃষ্ণ। আপনারা এখন আমাদের চাচা গুরু শ্রী গোবিন্দ মহারাজের শ্রীমুক্তি হরিকথা শ্রবণ করলেন। প্রথমে হরিজন মহারাজ বলেছিলেন শতাং নিন্দার সম্বন্ধে। আমাদের ভজন করতে হলে অপরাধের বিষয়ে সচেত হতে হবে। অপরাধ 3 প্রকার, এক নামাপরাধ, এক ধামাপরাধ আর এক সেবা অপরাধ। নামাপরাধ 10 প্রকার, ধামাপরাধ 10 প্রকার, সেবা অপরাধ 32 প্রকার। এই 52 প্রকার অপরাধের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস হল বৈষ্ণব অপরাধ। এই বৈষ্ণব অপরাধ আবার 6 ভাগে বিভক্ত। হন্তি নিন্দন্তি বৈদেষ্টি বৈষ্ণবাং নাবিনন্দতি ক্রুদ্ধতি জাতিনঃ সদর্শনে পততানি সৎ। হন্তি বৈষ্ণবগণকে হত্যা করা, নিন্দতি বৈষ্ণবনের নিন্দা করা, বৈষ্ণবীর রাগ করা দেখে ক্রুদ্ধ হয়ে যাওয়া, বৈষ্ণবের অভিনন্দন না করা, এই সব 6 কারণে পতন হয় আমাদের। এই জন্য খুব সাবধান, সাধু সাবধান। তার মহারাজ বললেন সাধু কে? সাধুর জন্য বলা হয় যে জিজ্ঞাসাই পাঠ বলেছেন সাধনতি সাধয়তি চ কৃষ্ণ প্রেম। যিনি নিজে কৃষ্ণ প্রেম প্রাপ্তির জন্য সাধন করছেন এবং অপরকে করাচ্ছেন, তিনি সাধু। সাধুর চিহ্ন কিসে? বললেন সাধু মরণে আর ভগবান চরণে। কেবল পাড়ায় পাড়ায় বললেন ভগবান বললে হয় না। কত ভগবান হয়েছিল, এখন জেলের মধ্যে আছে। দেখুন, যখন কেউ এই জগৎ ছেড়ে যাচ্ছে, তখন বৈষ্ণব হলে কি করবে? মহামন্ত্র করবে, হরিনাম করবে। আমাদের চাচা গুরু জানেন আর পূজ্যপাদ জনার্দন মহারাজ জানেন। আমাদের এক প্রভু ছিল বাস্তুহারা প্রভু শিলিগুড়িতে। আমাদের শ্যামসুন্দর মঠের প্রতিষ্ঠা হচ্ছে, ওই সময় শরীর ছেড়ে যাবে, গেলাম রে বললাম, বাঁচারে বাঁচারে বললাম, বললাম এই করছে। গুরু মহারাজ গুরুদেব সবাই গিয়েছেন, কেউ কিছুতেই ওনার হরিনাম বলাতে পারছে না। কেউ বলছে হরিমাকে ডাকো, বলছে হরিকে ডাকো, বলে এত কথা বলতে পারি না, হরি পর্যন্ত বলতে পারছে না। আমরা তো জানি না কে কি পাপ করেছে না করেছে। ওনার কোনো বৈষ্ণবগণ হরে কৃষ্ণ হরি বলাতেই পারলেন না। মনে আছে খুঁড়ো? এই দুজনেরা সাক্ষী, আমি তো ছিলাম সঙ্গে, এটাও সাক্ষী আছেন। আর ভগবানের চিহ্ন চরণে মানে কি?
ব্রহ্মাজি নারদকে বলছেন, দেখো নারদ, আমি কয়েকটা চিহ্নের সম্বন্ধে বলছি, দুটো বা তিনটা যদি কারো পায়ে থাকে উনি ভগবান অবতার, ভগবানের অবতার উনি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের চরণে ডান পায়ের বুড়া আঙুলের নিচে আছে চক্র, মধ্যম আঙুলের নিচে আছে কমল বা পদ্ম ফুল, কমলের নিচে আছে ধ্বজ যাকে বলা হয় পতাকা, গোড়ালির সাইডে আছে বজ্র, ছোট কোড়ে আঙুলের নিচে আছে অঙ্কুশ, পায়ের মাঝখান থেকে দ্বিতীয় উঙ্গলি পর্যন্ত আছে ঊর্ধ্ব রেখা, তারপর চক্রের নিচে আছে ছত্র, গোড়ালিতে আছে অষ্টকোণ, অষ্টকোণের চারদিকে চারটি স্বস্তিক চিহ্ন, স্বস্তিক চিহ্নের পিছনে পিছনে আছে জম্বু ফল চারটি। তারপর বাম পায়ে বুড়া আঙুলের নিচে আছে শঙ্খ, মধ্যম আঙুলের নিচে আছে অম্বর, শঙ্খের নিচে আছে ধনুষ, ধনুষের একটু নিচে পায়ের মাঝামাঝি জায়গায় আছে গোখুর, গরুর খুরের নিচে আছে ত্রিভুজ, ত্রিভুজের চারদিকে চারটি কলস, তার নিচে আছে অর্ধচন্দ্র, তার নিচে মাছ। প্রত্যেকটি চরণ চিহ্নের একটা একটা বৈশিষ্ট্য আছে। প্রথমে সকালে গুরুদেব এবং গুরুবর্গ এবং যাকে শিখছেন প্রণাম করুন, ধ্যান করলে কত লাভ বুঝতে পারবেন নিজেরাই। যদি এই বিষয়ে বিশদ জানতে চান, বিদ্যালঙ্কার বাণী ফেসবুকে পেজে যান, দেখতে পাবেন, সব ওখানে দেওয়া আছে। আর যারা হরিনাম করেন বা একাদশী করেন, এখানে পঞ্জিকা আছে, আপনারা নিয়ে যাবেন। আমাদের যে ওয়েবসাইট এই করছে, ব্রডকাস্ট করছে, ওর কাছে অথবা হরিদেবের কাছে নিয়ে নেবেন পাঠের পরে। এই জন্য কেবল কেউ ভগবান বললেই হবে না। একবার মথুরাতে আমাদের তীর্থ মহারাজ, তার নাম ছিল শুভানন্দ, আমার নাম ছিল নবীন কৃষ্ণ, আমরা সব আছি, আমার রান্না করছি। একটা মথুরার থেকে একটা মায়াবাদী এসছে, বলছে আমি ব্রহ্ম। তীর্থ মহারাজ বুঝাতে পারছে না, কেউ অন্য লোক এসে কেউ কিছুতেই বুঝছে না। গুরুদেব নিয়ে ঘর থেকে বেরিয়ে এসছেন, আপনি ব্রহ্ম? বলছে হ্যাঁ আমি ব্রহ্ম। বলছে আমি তো এতদিন উপাসনা করছি, ব্রহ্মের দর্শন পাই নাই, আজকাল অহোভাগ্য ব্রহ্ম আজকে নিজে দর্শন দিয়েছে। বলবেন নবীন নবীন এলাম, কি করছিস? রান্না করছি। রান্না শেষ হয়েছে? না, এখন রুটি হবে, রুটি করবো। জ্বলন্ত আগুন আছে? বলছে আছে, নিয়ে আয় একটা জ্বলন্ত আগুন, কাঠ নিয়ে আয়। জ্বলন্ত কাঠ কি করবেন? বলছে লোকটার মুখে দিতে হবে, কৃষ্ণ দুবার আগুন খেয়েছিলেন দাবানল, দেখবো কেমন ব্রহ্ম। নিয়ে আয়। আমি নিয়ে আসছি, দেখে তো ছুট, ধর ব্রহ্মকে। ওই রকম কেউ ভগবান বললে মুখে আগুন দিয়ে দেখিয়ে দিবেন কেমন ভগবান। এখন আমি পূজ্যপাদ আশ্রম মহারাজকে অনুরোধ করি, উনি কিছু আপনাদের হরিকথা শ্রবণ করাবেন। পূজ্যপাদ আশ্রম মহারাজ। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरवे गौरचन्द्राय राधिकायै ततलये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। परमाराध्य गुरुपाद पद्म नमयम विष्णुपाद श्री श्रीमद भक्ति प्रज्ञान ज्योति गोस्वामी महाराज रातुल चरणे दंडवत प्रणाम जानाई। उपस्थित
সমস্ত তীর্থণ্ডী পাকগণের চরণে দণ্ডবত প্রণাম জানাই। মাতৃবৃন্দ, ভক্তবৃন্দ সকল চরণে দণ্ডবত প্রণাম জানাই। দুর্লভ মনুষ্য দেহ দেহিনাম ক্ষণবিন্দাম তত্রাপি মন্য বৈকুণ্ঠ প্রিয় দর্শন। আমরা ৮০ লক্ষ জন্ম অতিক্রম করে এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি। এই দুর্লভ মনুষ্য জন্মের মধ্যে ভগবত ভক্তগণের যে দর্শন আরো দুর্লভ। তাই আমাদের আজকে সাধুদের দর্শন লাভ হয়েছে, এটি আমাদের পরম লাভ। মনুষ্য জন্ম লাভ করে যদি সাধুদের যদি সন্নিকটে না আসলাম, সাধুদের যদি দর্শনে না করতে পারলাম, তাহলে এই মনুষ্য দেহ ধারণ করার কোনই মূল্য নাই, বৃথা। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জীবিতে আর কোনো বস্তু নাই। এই যে সংসার, এই সংসারকে জয় করতে হলে সাধুর কৃপাই দরকার। যার জন্য বলছে মহতের কৃপা বিনা কোন কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার নাহে ভয়। সাধুগণের কৃপা যেই পর্যন্ত আমার প্রতি বর্ষিত না হবে, আমার এই সংসার বিষয় অনালে জ্বলিছে হৃদয়, অনালে বারোয় অনল। এই সংসার বাসনায় ক্ষয় প্রাপ্ত হবে না। এই সংসার বাসনা ক্ষয় করতে হলে সাধুর কৃপা দরকার। সাধুর কৃপা হলে কৃষ্ণ পাদ পদ্মে ভক্তি লাভ হবে, আগে হবে। তাই বলছেন কাহার না করে নিন্দা, কৃষ্ণ কৃষ্ণ বলে অজয় চৈতন্য জিনিবে। আরে সাধু নিন্দা তো সাধু নিন্দা তো করাই যাবে না। কোন প্রাণী মাত্রে গায়ে মন বাক্য উদ্বেগ দেওয়া যাবে না, নিন্দা করা যাবে না। ভগবান বলেছে ওই জীবটার মধ্যে আমি বর্তমান আছি বলেও বেঁচে আছে, আমি যখন এই ওর দেহ থেকে চলে যাব তখনও মরে যাবে। অতএব একটা জীবকে হিংসা করা, নিন্দা করা, পরোক্ষে আমাকেই নিন্দা করছে, আমাকেই হিংসা করছে। কিন্তু আমরা হতভাগ্য, এটাই বুঝতে চাই না। আমরা ভক্ত হইতে পারি অনেক, সাধু সংস্পর্শ করছি বটে, সাধুর সন্নিকটে যাচ্ছি বটে, কিন্তু ওইটা কার্যকারী করতে পারছি না। কিন্তু যতদিন পর্যন্ত কার্যকারী করতে না পারবো, ততদিন পর্যন্ত বলছেন ওই সাধকে যে জপ তপ পূজা অর্জন ভস্মে ঘৃত আহতির নাই, ওর কোনো মূল্য নাই। যেই পর্যন্ত কৃষ্ণ অধিষ্ঠান জ্ঞানে অপর জীবকে সম্মান দিতে না পারছেন, ততদিন পর্যন্ত ভক্তি রাজ্যের অগ্রসর হওয়া যাবে না। শাস্ত্রে বলে দিয়েছে ভক্তি রাজ্যে অগ্রসর হতে হলে, ভগবানকে প্রসন্ন করতে গেলে সম দম তিতিক্ষা এই জিনিসগুলো আমাদের মধ্যে থাকা দরকার। মধ্যস্থা বুদ্ধির নাম সম। আমি সর্বভূতে বিরাজ করছি, এই জ্ঞান আগে আসবে। সম দম ইন্দ্রিয়ের আমরা সব বশীভূত। ইন্দ্রিয়ের বশীভূত হলে হবে না। ইন্দ্রিয়গুলা যা বলবে তার মানে ইশারায় আমি যদি জীবন যাপন করি হবে না। ইন্দ্রিয়গুলাকে বশীভূত করতে হবে। ইন্দ্রিয়গুলা বশীভূত হবে কি করে? ইন্দ্রিয়গুলা বশীভূত হবে এই যে আমাদের ইন্দ্রিয়গণ আছেন, এই কৃষ্ণ সেবায় নিযুক্ত হবে। সবেই মম কৃষ্ণ পদার বিন্দয়ে বচাংসি বৈকুণ্ঠ গুণান বর্ণনে করৌ হরের মন্দির মর্জনাদিষু শ্রুত্যঞ্চ কলাচ্যুত সৎকথাদয় ইত্যাদি। অম্বরীশ মহারাজ ভগবানের সেবায় আমাদের ইন্দ্রিয়গুলা
অম্বরীশ মহারাজ তার ইন্দ্রিয়গুলা যেভাবে ভগবানের সেবায় নিয়োজিত করেছিলেন, আমরা যদি ঠিক সেভাবেই এই ইন্দ্রিয়গুলা ভগবানের সেবায় নিয়োজিত করতে পারি, তাহা হইলে ইন্দ্রিয়গুলাকে দমন করা যাবে। ভগবানের সেবায় যেই পর্যন্ত ইন্দ্রিয়গুলা নিযুক্ত না হবে, এই ইন্দ্রিয়গুলাকে কোনোদিন দমন করা যাবে না। নিজের চেষ্টার দ্বারা, নিজের বুদ্ধির দ্বারা এই ইন্দ্রিয়গুলাকে দমন করা যাবে না। এই ইন্দ্রিয়গুলা একমাত্র দমন হবে ভগবত প্রসাদের দ্বারা। কারণ তয়োপভুক্ত শ্লোক বাস গন্ধ অলঙ্কার চর্চিতা উচিষ্ট ভুজিনী দাস তব মায়া জয় মহি। উদ্ধব ভগবানকে বলেছেন, প্রভু আপনার মায়াকে আমি জয় করেছি। তবে কিভাবে জয় করেছি আপনার মায়া, আমার কাছ থেকে আপনি শুনুন প্রভু। কারণ উদ্ধব মহাশয় এমন এক ভক্ত, তিনি কৃষ্ণ প্রসাদ ছাড়া কিছুই গ্রহণ করেন না। কারণ উদ্ধব কিন্তু গৌর বর্ণ, উদ্ধব কিন্তু কৃষ্ণ বর্ণ নহে, উদ্ধব গৌর বর্ণ। উদ্ধব ছোটবেলা থেকে, বাল্যকাল থেকে তিনি যে খেলা করতেন, তিনি কৃষ্ণের মূর্তি বানিয়ে ও নিয়ে খেলা করতেন। কৃষ্ণ পূজাই করতেন, অন্য কোন পূজাই করতেন না। উদ্ধব ছোট বেলা থেকে কৃষ্ণ চিন্তা করতে 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 উদ্ধব কৃষ্ণ বর্ণ প্রাপ্ত হয়ে গেছে, কৃষ্ণের সমতা প্রাপ্ত হয়েছে। তাই তীব্রেনা ভক্তি যোগেনা যজত পুরুষ পরম, পরম পুরুষের আরাধনা তীব্র ভক্তি যোগের দ্বারাই করতে হবে। তীব্রতা না হলে ভগবানের কৃপা লাভ হবে না। ভক্তির মধ্যে অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায় ভগবত পত্নী মনটাকে লাগিয়ে রাখতে হবে। এই মনটাকে অন্যত্র দিলে তীব্র ভক্তি যোগ হবে না, আর ওখানেই বাধা, ভগবানকে লাভ করতে পারবো না। উদ্ধব কৃষ্ণ চিন্তা করতে করতেই কৃষ্ণ বর্ণ প্রাপ্ত হয়েছে। উদ্ধব মহাশয় যে বস্ত্র পরিধান করতেন, কৃষ্ণ পরিহিত বস্ত্র উদ্ধবেই পরিধান করতেন। যে মালাটা পরেছেন, ভগবান যে মালাটা পরেছিলেন, ওই মালাটা উদ্ধব বসে আছে, ভগবান খুলে দিয়েছেন, উদ্ধব মহাশয় পরিধান করেছেন। ভগবান ভোজন করেছে, ভোজনের অবশিষ্ট যে বাকিটা যে থাকবে, দ্বারকাবাসী অত ভক্তগণ আছেন, কেউই প্রাপ্ত হবেন না, ওইটা উদ্ধব মহাশয় পাবে, ওইটাই ভোজন করবেন। ভোজনের পরে আমরা তাম্বুল নিবেদন করে থাকি ভগবানকে। তা ভগবান মুখবাস তাম্বুল চর্বণ করেন, তাই বলে আমরা তাম্বুল চর্বণ করতে পারবো না। কারণ ভগবান হচ্ছে একমাত্র অদ্বিতীয় ভক্তা, ভক্তারাম যজ্ঞ তপস্বয়ং সর্বলোক মহেশ্বরম। সমস্ত যজ্ঞের একমাত্র অদ্বিতীয় ভক্তা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র। একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত, যারে দৈসে নাচায় সে তৈসে করে। কারণ ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র একমাত্র ভক্তা। ভগবান ভোজনের শেষে তাম্বুল চর্বণ করেন। ভগবান তাম্বুল চর্বণ করতে আছে, উদ্ধব মহাশয় হাত পেতে বসে আছে। ওই তাম্বুল চর্বণ করে যে অবশিষ্ট থাকে, ওইটা উদ্ধব মহাশয়ের হাতে দিলে উদ্ধব মহাশয় ওইটাই চর্বণ করেন। আর চর্বণ করলে তাতে তার প্রেমী উদয় হয়, ভগবানের অবশিষ্ট মানে তাম্বুল চর্বণ প্রাপ্ত লাভ করে। তাহলে প্রভু, আমি তোমার প্রসাদের দ্বারা তোমার মায়াকে জয় করেছি। অতএব ভগবানের যে মায়া, গুণময়ী যে মায়া, এই মায়াকে জয় করতে হলে
ভগবানের প্রসাদ দরকার। ভগবত প্রসাদ ছাড়া ভগবানের মায়াকে জয় করা, তৎপ্রসাদ পরম শান্তি। ভগবানের প্রসাদের দ্বারাই পরম শান্তি লাভ করা যায়। অন্য কোন উপায়ের দ্বারা পরম শান্তি লাভ করা যায় না। শান্তি যদি কেউ পেতে চান তাহলে ভগবানের প্রসাদের দ্বারাই শান্তি লাভ করা যাবে। আর এই জগতে ভ্রমণ করে শুধু ভ্রমণেই সার হবে, কিন্তু ক্লেশ কোনদিন দূরীভূত হবে না। সব জায়গায় ঘুরে ফিরে এসে যদি কৃষ্ণ পাদপদ্মে কেউ সম্যক রূপে আশ্রয় নিতে পারেন তাহলে তিনি শান্তি লাভ করতে পারেন। ইতিপূর্বে কেউ শান্তি লাভ করতে পারবে না। সেই ভগবান এক সময় বলছে তাহারই বাল্যবন্ধু শ্রীধামা বিপ্রকে বলছে যে দেখো হে বন্ধু, তোমার কি মনে পড়ে যে আমরা গুরু গৃহে যখন বাস করেছিলাম আমরা গুরুর কিভাবে সেবা করেছিলাম? ভগবান বলছেন 3 জন গুরু বর্তমান আছে, মাতা গুরু এবং যিনি শিক্ষা প্রদান করেন তিনি একজন গুরু। আর একজন গুরু আছেন যিনি সমস্ত বর্ণাশ্রমীকে জ্ঞান দান করেন। এই 3 জন গুরু আছে। যে গুরু সেবার দ্বারা ভগবান যেরকম প্রসন্ন হন, অন্য কোন উপায়ের দ্বারা ভগবান প্রসন্ন হন না। অতএব আমরা সেই গুরু সেবার জন্য গুরু মাতার দ্বারা প্রেরিত হয়ে বনেতে কাষ্ঠ সংগ্রহ করবার জন্য গিয়েছিলাম। কাষ্ঠ সংগ্রহ করবার জন্য যখন বনের মধ্যে গমন করেছিলাম, হঠাৎ কালো মেঘ হয়ে মুষলধারায় বৃষ্টি শুরু হলো এবং এতই ঘন অন্ধকার হয়েছিল যে কিছুই পরস্পরকে কিছুই দেখা গেল না। তা আমরা উভয় পরস্পরকে আলিঙ্গন করে ওই রাত্রি অবস্থান করছিলাম। আর ইন্দ্রদেব এরকম বৃষ্টি বর্ষণ করেছিল যে উঁচু নিচু কোনো ভূমি ভাগেই ছিল না, শুধু জলে জলমগ্ন হয়েছিল। অতএব আমরা রাত্রিতে আর গুরু আশ্রমে ফিরে আসতে পারি নাই। সকালবেলা গুরুদেব শিষ্য বৎসল গুরুদেব যখন আশ্রমে আসলে আমরা তখন আশ্রমে যাই নাই। জানতে পেরে তিনি আমাদেরকে কাতর অবস্থায় বনের মধ্যে প্রাপ্ত হয়েছিলেন। গুরুদেব আমাদেরকে আশ্রমে নিয়ে এসে কি বলেছিলেন? গুরুদেব বলেছিলেন যে এই শরীরটা সকলের প্রিয়, এই সকল প্রকার প্রিয় বস্তু এই শরীরের মাধ্যমে লাভ হয়ে থাকে। অতএব তোমরা আমার সেবার জন্য এই শরীরটাকে এত ক্লেশ কষ্ট প্রদান করিয়েছ। অতএব আমি তোমাদের প্রতি প্রসন্ন হয়েছি, আশীর্বাদ করছি যে সমস্ত শ্রুতি শাস্ত্রে প্রকৃষ্ট যে জ্ঞান তোমাদের শ্রুতি প্রাপ্ত হয়ে থাকে, সব দিনের জন্য শ্রুতি প্রাপ্ত হয়ে থাকে। তাই একমাত্র গুরু সেবার দ্বারাই ভগবত কৃপা লাভ হয়ে থাকে। অন্য কোনো উপায়ের দ্বারা ভগবত কৃপা লাভ হয় না। আমাদের সকলের এই গুরু সেবা করতে হবে। গুরু সেবা যদি আমরা করি তাহলে আমাদের মঙ্গল হবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু হরে কৃষ্ণ। আপনারা পূজ্যপাদ আশ্রম মহারাজ শ্রবণ করলেন। উনি প্রথমে দেখালেন দুর্লভ জগতে কি বলছেন, দুর্লভ মানুষ জন্ম দেহিনাম ছনা ভঙ্গুর
तत्रापि दुर्लभं मन्ये वैकुंठ प्रिय दर्शनम। जब যত প্রকার জীব আছে সবচেয়ে দুর্লভ কি মনুষ্য জন্ম লাভ করা। আমরা অনেক জন্মের ফলে মনুষ্য জন্ম লাভ করেছি, এর চেয়ে কিছু আর কোনো আছে কি? বলছে হ্যাঁ, কি? তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। যারা বৈকুণ্ঠ প্রিয় কি? বৈষ্ণবগণ। আমরা অনেক সঙ্গে অনেক বৈষ্ণবের দর্শন করছি, এটা আরো বেশি দুর্লভ। তারপর আরেকটা দুর্লভের কথা বলা হয়েছে। পার্বতী শিব ঠাকুর জিজ্ঞেস করার পর শিব ঠাকুর উত্তর দিচ্ছেন, গুরবো বহ বসন্তি শিষ্য বিদ্যাপহারক দুর্লভ সদ্গুরু দেবী শিষ্য সন্তাপহারক। গুরুর কি? শিষ্যের সম্পত্তিকে হরণ করার অনেক গুরু পাওয়া যাবে, কিন্তু শিষ্যের সন্তাপকে ত্রিতাপকে হরণ করা গুরু অত্যন্ত দুর্লভ। এই তিনটে জিনিস জগতে দুর্লভ উনি দেখালেন। তারপর বললেন কি? কারে না করে নিন্দা কৃষ্ণ কৃষ্ণ বলে, অজেয় চৈতন্য সেই যিনি বা খেলে। কারো নিন্দা না করে কৃষ্ণ নাম করলে কি হবে? শ্রীমন মহাপ্রভু কারো দ্বারা জিতে যান নাই, কিন্তু যে কারো নিন্দা না করে হরিনাম করেন তাহলে কি হবে? উনি ভগবানকে জিতে নেবেন। নিন্দা করতে মানা করা হলো কেন? ভাগবতে বলছেন, পর স্বভাব কর্মণি না নিন্দেত না প্রশংসেত স অশুভস্য সার্থাৎ অশব্দভি নিবেশতঃ। যার আমি গুণগান করব বা নিন্দা করব, ওই গুণ আমার মধ্যে আসবে। এই জন্য আমরা সবসময় রামানুজাচার্য বলেছেন, প্রতিদিন সকালে উঠে গুরুদেব এবং গুরুবর্গের গুণাবলী কীর্তন করতে হয়, তাহলে ওদের গুণাবলী আমাদের হৃদয়ে সঞ্চারিত হবে। ছোট্ট উদাহরণ দিচ্ছি নিন্দার কি ফল। এই কলিযুগেই কোন এক বিশাল এক গ্রাম ছিল, ওখানে এক সাধু গ্রামের এক পাশে আশ্রম করেছে আর প্রতিদিন হরি কথা বলে। আরেক গ্রামের অন্য প্রান্তে একটি বেশ্যা আছে, বেশ্যাবৃত্তি করে টাকা রোজগার করে। যখনই কেউ বেশ্যার কাছে উপভোগ করতে যায়, বেশ্যা বলছে, ওহো ফাই আনবি, আমাকে ধিক্কার, আমাকে ধিক্কার। এই গ্রামে একজন সাধু আছে, আমি কিন্তু যেতে পারি না। দেখো, তোমরা তোমাদের ইন্দ্র তর্পণের জন্য এসেছ, আমারও জীবিকা নির্বাহ করতে হবে, যাও হরি কথা শোনো। যে আসতো তাকে হরি কথা শুনতে পাঠাতো। আর অপরদিকে সাধু কেউ আসুক, হরি কথা না, কেবল বেশ্যা কথা বলতো। কি হয়েছে? ভূকম্প হয়েছে, পুরো গ্রাম জমির নিচে চলে গেছে। এখন যমদূত তন মন বাক্যের দ্বারা আমরা যা পাপ করি, যে তিনজন যমদূত এসেছে সাধুর কাছে। সাধু বাবা চলো, কোথায়? জমালয়ে। না 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 না, আমি কেন জমালয়ে যাব? প্রতীক্ষা করো আমার জন্য, রথ আসে বৈকুণ্ঠ থেকে। তোমরা ভুল করেছ, গ্রামের অপর প্রান্তে যাও, ওই বেশ্যার কাছে, ও যাবে জমালয়ে। বলছে, আমাদের যিনি পাঠিয়েছেন দ্বাদশ মহাজনের একজন, ওনার ভুল হয় না। তখন শুনছে না, বলছে কেন আমি জমালয়ে যাব? তুমি কোনোদিন হরি কথা বলো না, বেশ্যার কথা বলো। বেশ্যার দুর্গুণ তোমার মধ্যে, বেঁধে নিয়ে গেল জমালয়ে। আর বেশ্যার কাছে এসেছে কে? চার দূত, বিষ্ণু দূত, চারজন এসেছে রথ নিয়ে। বলছে, হে দেবী, বৈকুণ্ঠে চলুন। বেশ্যা কান্তা আরম্ভ করেছে, বলছে, প্রভু আপনারা ভুল করেছেন, আমি ওখানে যাওয়ার উপযুক্ত নই, আমার বৃত্তি এত জঘন্য। আমি জমালয়ে যাবো, এখানে যমদূত আসবে, আপনি ভুল করেন। অপর প্রান্তে আর সাধু আছে, বলছে না, বলছে আপনাকে নারায়ণ আমাদের পাঠিয়েছেন নিয়ে যাওয়ার জন্য। যে আপনার কাছে উপভোগ করতে আসতো, আপনি তাকে হরি কথা শোনাতেন আর পাঠাতেন সাধুর কাছে। এই জন্য সাধু বৃত্তি হয়েছে, নিয়ে গেলেন। কিন্তু কারণ নিন্দা প্রশংসা পূর্ণতাই করতে নাই। এইসব মহারাজ বললেন। আর বললেন কি? কৃষ্ণ কি? অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ। উনি কি? সকলের ভোক্তা এবং প্রভু, অন্য কেউ নয়। আমাদের পুরো বলছিলেন যে ডোজগুলো খুব কড়া হয়ে যাচ্ছে, বলেছিলেন না? বলে এরা হোমিওপ্যাথি ওষুধ, এরা বলে বেডে বেঁধে উপাসন করতে হবে। আমাদের থিওরি এইরকম, স্পষ্ট কথা বলবো মেসোমাসি,
তোমাদের গোসাইপুরে বা রানী লাগায় আসি বা না আসি স্পষ্ট ভাবে বলতেই হবে। এখন এই পূজ্যপাল জনার্দন মহারাজকে অনুরোধ করি হরিকথা শ্রবণ করাবেন। পূজ্যপাল জনার্দন মহারাজ। गुरवे गुरुचन्द्राय राधाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो वाञ्छाकल्पतरुश्च कृपा सिन्धुर्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि गौरकृष्णे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीशा गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी वृन्दावनेश्वरी विश्वानुसुते देवी वृन्दाय तुलसीदर्पयाय केशवस्य च कृष्ण भक्ति देवी सत्यवत्यै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृन्द। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाज्ञस्मदे गुरुपाद पद्म परम करुणामय कलापुष्प विष्णुपादस्तुतलशुभशिष्मान् भक्ति वेदांत श्रीमहाराज चरण सर्वजेताशरणपुरी शिक्षा गुरुपाद वेदांत नारायण श्रीमहाराज चरण कमले पूज्यपाद गोविंद महाराज माधव महाराज अन्नान्न सन्मासी वृंद सभाचरणे दासनंदनंदनंदनंदन सुधी शक्ति मंडली तथा मातृवृंद। आज আমরা ভগবানের কথা শোনার সুযোগ সুবিধা লাভ। কৃষ্ণ নাম ভজ জীব, তারপরে কি আছে? কৃষ্ণ নাম ভজ জীব, পলাইতে পাদ নাই। কৃষ্ণ নাম ভজ, হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম কলৌ নাস্তিব 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 গতিরন্যথা। কলিকালে হরিনাম 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 বলে হরিনাম একবার বললেই তো হয়, এই 3 বার বলার কি প্রয়োজন পড়েছে? তা গীতাতে কর্মযোগ আছে, জ্ঞান যোগ আছে, আর একটা অষ্টাঙ্গ যোগ ইত্যাদি আছে। তাই এখানে 3টে নিষেধ করেছে। বলছে কর্মযোগের দ্বারা মুক্তি লাভ হবে না, ভগবানের কাছে পৌঁছানো যাবে না, ভগবানের সেবা পাবে না। জ্ঞানের দ্বারাও ভগবানের কাছে পৌঁছানো যাবে না, যোগের দ্বারাও হবে না। তাই গীতায় বলেছেন যে
তপস্বীর থেকে, কর্মীর থেকে, জ্ঞানীর থেকে যেটা অধিক আমার প্রিয়, হে অর্জুন, সেটাই করো তুমি। যোগী নাম অপি সর্বেষাং মদ্গতে অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতি যমাং সমে যুক্ত তমনতঃ। এখন শ্রদ্ধা শব্দ একটা দিয়েছে সঙ্গে যুক্ত শ্রীকৃষ্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বলছেন শ্রদ্ধা মানে কি? শ্রদ্ধা শব্দে বিশ্বাস, সুদৃঢ় নিশ্চয়। কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়, কৃষ্ণ ভক্তি করলে সব কিছু হয়। এইটাই বিশ্বাস আমাদের ঠিক করে হচ্ছে না, যার জন্য আমরা অন্য অন্য কর্ম করে থাকি। কুল প্রথা মেনে দেব দেবীর পূজা, বড় বড় তিলক, বড় বড় গোলায় মালা, হাতে হরি নামের ঝোলা, ঠাকুর ঘরে দেবীদের মেলা। হ্যাঁ, তাদের কৃষ্ণ নাম ভজ জীব, আর সব নিচে, ওই নিচে জিনিসগুলো কেন মন্দিরের মধ্যে থাকে? এই যত দেব দেবী মূর্তি এসব তো নিচে, আর এদিকে তিলক কত হরিনাম করবে, বলে গুরুদেব তোমার কে? বড় এক গুরুদেবের নাম বলে দিল। বলে মন্দিরটা দেখি, বলি বাবা সে ঘাটু মেকল সব আছে, সন্তোষী মা থেকে আরম্ভ করে। তাহলে বিশ্বাস, বিশ্বাসের অভাব, আর বিশ্বাসের অভাব হলে জমদুর্গ আসবেই আসবে। এই জন্যে কৃষ্ণ নাম ভজনের সঙ্গে কৃষ্ণ ভজন করতে হবে। নরোত্তম ঠাকুর পরিষ্কার করে বলেছে, ঋষিকে গোবিন্দ সেবা না পুজিবে দেবী দেবা, ইহ ভক্তির পরম কারণ। আমাদের চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, মন, এই একাদশ ইন্দ্রিয় ভগবানের সেবার জন্য, অন্য কোন দেব দেবীর জন্য নয়, আর এই সমাজ ইত্যাদির জন্য নয়, শুধু গোবিন্দের সেবার জন্য গোবিন্দ দিয়েছেন। তাই ঋষিকে গোবিন্দ সেবা ভাগবতে বললেন একটা একটা করে, সবই মন কৃষ্ণ পদারবিন্দয়ে। কত বছর ধরে এখানে লোকে শুনছে, কিন্তু মন কত জায়গায় দিচ্ছে তার ঠিক নাই। সবই মন কৃষ্ণ পদারবিন্দয়ে, অন্য কারের পাদ পদ্মে দিও না, দুঃখ পাবে। বাচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনী, বাক্যের দ্বারাই বৈকুণ্ঠ দিস, ভগবানের গুণ কীর্তন করো। এরকম সুন্দর মুখ তাহলে পাবে আবার বারবার, না তো পরের জন্মে কিছু হতে হবে, মুখটুক থাকবে না। ওখানে লেখা হয়ে যাচ্ছে, কম্পিউটারে সব উঠে যাচ্ছে, চিত্রের উত্তর ওখানে কে কি করছে। যদি বলে জিজ্ঞেস করে কি হরিনাম করেছিল, বলে যা তোর মুখ দেওয়া হবে না। বলে সাধুদের কাছে তো হরিনাম শুনেছিল না, তোর কান হবে না। বলে যা কান বাদ করে গেল। বলে ঠাকুরের জন্য হাতে কিছু করেছে, বলে না, বলে হাত বাদ করে গেল। একটা একটা করে সব বাদ করে গেলে কিছু হবে, কিছু নেই। এই জন্যে মন দিয়ে গোবিন্দের চরণ চিন্তা করবে। মহাপ্রভুর ডাইরেক্ট আদেশ আছে, বোঝে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে, অন্য কিছু করো না মনের দ্বারা, রাধা গোবিন্দের সেবা। মুখে বলে বাক শক্তি থাকিতে না লয় কৃষ্ণ নাম, এই যে ভ্রময়ে সংসারে অবিরাম। এই পুনরপি জননম মরণম, পুনরপি জননী যত রসায়নম, একটা দোষী হচ্ছে, অনেকগুলো দোষ নাই। বলে কি দোষ? না অনেকগুলো কথা বলি, দিবস রজনী আবল তাবল প্রচার পারিত পারো। আমার কাকাগুলো খুব ভালো করে বলে এগুলো, কিন্তু শুনে শুনে এদের মধ্যে অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ বলে বলুক গা, সাধু তো বলবে, আমরা যা করবো করবো। হ্যাঁ, কিন্তু সাধুর কথাটা শুনেই করতে হয়।
আরে সাধুর উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালায়, কৃষ্ণের নিকট যায় তবে কৃষ্ণ ভক্তি পায়। তা সাধুর উপদেশ মন্ত্রে মায়া পিশাচি তো পালাবে, কিন্তু আমি যদি সাধুর উপদেশ মন্ত্র শুনলাম আর কাজ করলাম না। আমি এখানে অনেকবার এসে বলেছি যে একটা লোক সে খাতা সাজছে, অফিসার লোক, আর জল পেড়া পেয়েছে। তার ছেলেটা বছর 12 বয়স, সামনে খেলা করছিল, খোকা বাবা এক গ্লাস জল আনতো। বলে শুনতে পেয়েছি। এটা জল আনে না, শুনতে পেয়েছি বলছে, জল আনছে না। এবারে মিনিট 10 হয়ে গেল, এই জল আনলি না? ও জোরে বলছি তো শুনতে পেয়েছি। আমরা সব শুনতে পাওয়া দলের লোক, জল আনন্দ বেলার নেই। তা এরকম আমরা যদি শুনেই যাই, তাহলে কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তথাপি না পায় কৃষ্ণ পদে প্রেম ধন। কোটি কোটি জন্ম ধরে যদি শুনতেই থাকো, শুধু শুনেই যাও, কৃতি সাধ্য ভাবে শ্রদ্ধা করতেও হবে, শুধু শুনে গেলে হবে না। তাই এখানে বলছেন যে মুখ দিয়ে তুমিও বলো। এখানে যেগুলো কথা শুনে যাচ্ছ বাড়িতে গিয়ে বলো, যে যার প্রিয় ব্যক্তির কাছে বলো, তাহলে উপকার হবে। বলে হাতে কি করব? করো হরের মন্দির মার্জনা দিশু। হাত দ্বারা ভগবানের মন্দির মার্জনা করো। বলে কানে, বলে ভগবানের কথা শোনো। ভগবান এত সুন্দর কান দিয়েছে, কানের ভিতর দিয়ে তো প্রবেশ করবে, রাস্তা তো ওটাই। গুরুদেব মন্ত্র কোথায় দেয়? কর্ণে। দেহ ছিল শ্মশান সমান, গুরু কর্ণে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান। নিতাই গৌরাঙ্গে। তাহলে কান পর্যন্ত হয়ে গেল। বলে চোখে, চোখ দিয়ে দর্শন করি আমরা। তা একটা শ্লোক আছে যে আপন ফলং তাদৃশ্য দর্শন, তনু ফলং তাদৃশ্য গাত্র পর্শন, জীবা ফলং তাদৃশ্য গুণ কীর্তন, সুদুর্লভা ভাগবতা হি লোকে। তাহলে জিয়ার ফল হলো বৈষ্ণবের গুণগান করিলে জীবের প্রাণ। বৈষ্ণবের গুণগান হলো জীবের ফল। আর বৈষ্ণবের চরণ স্পর্শ করা, যতদিন পর্যন্ত বৈষ্ণবের চরণ ধুলি আমার মস্তকের উপরে না উঠবে, ততদিন পর্যন্ত আমার হৃদয়ে হরিনাম সুস্থ প্রাপ্ত হইবে না। তাই ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ, এই 3 সাধনের বল। আমরা তো ভগবানের লীলার মধ্যে একটা লীলা আছে, সাপের মাথায় ভগবান নৃত্য করছে। সাপ মানে কালীয় নাগ, সাপ তো বটেই। তাই কালীয় নাগের মাথায় কেন নৃত্য করছিল ভগবান? কারণটা কি এমন সে পূর্ণ করেছিল? বলো এই সাধু চরণ জল মাথায় নিয়েছে, তাই ভগবান তার মাথায় নৃত্য করেছেন। তাই আমাদের বৈষ্ণবের চরণ জল। তার কান হলো, হাত হলো, চোখে হলো দর্শন, আর ভগবানের লীলাস্থান দর্শন। জনম সফলতার কৃষ্ণ দর্শন যা ভাগ্যে হইয়াছে একবার। তা আমাদের সবচেয়ে সুবিধা এই, আমরা এতক্ষণ শুনলাম এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি, তত্রাপি দুর্লভ মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম, এও শুনলাম। সব তো শুনছি, কিন্তু এবার কাজে লাগাতে।
নিজে করতে হবে। বলে নিজে কি করব? না, হরি আমার যে কটা জিনিস দিয়েছে, চক্ষু কর্ণ নাসিকা জীবাত্মক, এই কটা হরিকেই দিলে হরি ভক্তি লাভ হয়ে যায়। হরি হে তোমার জিনিস তোমায় দিয়ে তোমার হয়ে রই। যদি আমরা এই শরীরের মধ্যে যা আছে, বাইরে যা দেখা যাচ্ছে, এই একাদশ ইন্দ্রিয়ের দ্বারা যদি ভগবানের সেবা করতে পারি, ঋষিকেন ঋষিকেশ সেবনাং ভক্তির উচ্চতে। ভক্তি করার জন্য নতুন জিনিস কোথা থেকে আমাদের কিনতে হবে না, ভগবান সব কটা দিয়ে দিয়েছে। এই কটা জিনিস ভগবানের চরণে লাগানোর নাম চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি বাপনম সেয়কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধু জীবনম আনন্দানুদিবর্ধনম প্রতিপদম পুণ্যামৃতসাধনম সার্বাত্মা শ্রোপণম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তাহলে কোন জিনিস আমাদের কারোর কাছ থেকে নিতে হচ্ছে না, সব তো আমাকে ভগবান দিয়ে দিয়েছে। চিত্তটা ভগবান আমাকেই দিয়েছে। চিত্তের একটা নাম আছে উপনিষদে দহরম, মানে অষ্টদল বিশিষ্ট একটা পদ্ম। তার মধ্যখানে যে স্থানটি, ওটার নাম হলো বৃন্দাবন। সব লীলা ওখানে সব সময় চলছে। যদি আমরা চিত্তটা পরিষ্কার করতে পারি, লীলাটা দর্শন করতে পারবো। তাই মহাপ্রভু বললো, দেখো সবার হৃদয় মন, মন মন বৃন্দাবন, মনে মনে এক করি জানি তোমার চরণ যায়, তাহে যদি করাও উদয় তবে তোমার পূর্ণ কৃপা মানি। তা আমরা হরিগুরু বৈষ্ণব চরণে এই প্রার্থনা করি, আমাদের কৃপা করুন। আমরা যেন যে কটা জিনিস গুরু বৈষ্ণবের কৃপাতে পেয়ে গেছি, গুরু বৈষ্ণবের আশীর্বাদে ওই কটা জিনিস দিয়ে হরি সেবা করতে পারি। বলো শ্রী সচিনন্দন গৌর হরি কি জয়, শ্রী নবদ্বীপ ধাম কি জয়, গৌর প্রেমানন্দে। খুব সুন্দর। দেখুন, মহারাজ প্রথমে শুরু করলেন হরের নাম হরে 3 বার কেন বললেন? 3 বার ত্রিসত্য করে বলতে হয়। কৃষ্ণ নিজেও ত্রিসত্য করেছেন। কৃষ্ণের কৃপা লাভ কিভাবে হয় কৃষ্ণ নিজে বলছেন, সত্যম সত্যম পুনঃ সত্যম সত্যমেব বদাম্যহম বিনা রাধা প্রসাদেন মৎ প্রসাদ ন বিদ্যতে ন বিদ্যতে ন বিদ্যতে। বলছেন সত্যি সত্যি পুনঃ সত্যি করে ত্রিসত্য করে বলছি যে রাধিকার কৃপা ছাড়া আমার কৃপা কেউ লাভ করতে পারে না। এই জন্য হরের নাম ত্রিসত্য করে বলা হচ্ছে। মাইতা অর্থ আরেকটা অর্থ বলে দিলাম। আমি আগেই বলেছিলাম যে আমাদের বাক্যগুলো একটু কঠোর, বললাম না? মহারাজ বললেন যে না, বললাম সত্য কথা বলবো, মেসো মাসি তোমাদের গোসাইপুর বলো বা রানীডাঙ্গা বলো, ওখানে আসি বা না আসি, সত্য কথা বলবো মেসো মাসি তোমাদের দেশে আসি বা না আসি। তারপর মহারাজ বললেন যে খুঁড়ো এগুলো খুব ভালোভাবে বলে। আর শ্রোতারা কি করে বলছে, কি বলছে, কানে গুঁজেছি তুলা, পিঠে বেঁধেছি তুলা, চাচাবু যত কিলাবি কিলা, কিছু হবে না। এখন আমি আমার গুরু ভাই সজ্জন মহারাজকে অনুরোধ করি 5 মিনিট কিছু হরিকথা শ্রবণ করাবেন, তারপর আমিও 5 মিনিট বলে দেব। সজ্জন মহারাজ। যাহার কৃপা হলে ভগবত কৃপা, যাহার অকৃপা হলে আর কোনো গতির সম্ভাবনা নেই। সর্বাগে অস্মদীয় গুরুপাদ পদ্ম কৃষ্ণপ্রেম প্রদাতা জগৎগুরু নিত্যলীলা কৃষ্ণ বিষ্ণুপাদ শ্রী ভক্তি বেদান্ত বামন গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে সাষ্টাঙ্গে দণ্ডবত জ্ঞাপন করি। তৎপশ্চাৎ মদীয় শিক্ষাগুরু নিত্যলীলা কৃষ্ণ বিষ্ণুপাদ ভক্তি বেদান্ত বিদণ্ডী গোস্বামী মহারাজের শ্রীচরণে সাষ্টাঙ্গে দণ্ডবত জ্ঞাপন করি। মঞ্চে উপস্থিত পরম পূজ্যবাদ ভক্তি বেদান্ত গোবিন্দ মহারাজের চরণে সাষ্টাঙ্গে দণ্ডবত জ্ঞাপন করি। পরম পূজ্যবাদ ভক্তি বেদান্ত মাধব গোস্বামী মহারাজ, পরম পূজ্যবাদ ভক্তি জনার্দন গোস্বামী মহারাজ, পরম পূজ্যবাদ ভক্তি
ভক্তিবেদান্ত আশ্রম মহারাজ, পরম ভক্তিবেদান্ত হরিজন মহারাজ, পরম ভক্তিবেদান্ত পুরী মহারাজ, মঞ্চে সমস্ত বৈষ্ণববৃন্দ, স্নেহময়ী মাতৃবৃন্দা, সবার চরণে দাসাদের অনন্ত কোটি সাষ্টাঙ্গে দণ্ডবত জ্ঞাপন করি। এতক্ষণ ধরে আপনারা খুব সুন্দর সুন্দরভাবে যে হরিকথাগুলো শুনছিলেন, এগুলো সমস্ত আমাদের ভজনের খুবই প্রয়োজন। আর আজকের আমার আনন্দ হচ্ছে যে পরম পূজ্যপাদ ভক্তি বেদান্ত মাধব গোস্বামী মহারাজ এবং পরম পূজ্য ভক্তি জনার্দন গোস্বামী মহারাজ, তিনি আমাদের শিক্ষাগুরু। তাদের কাছে আমরা শিক্ষা লাভ করেছি, ছোট থেকেই তাদের কৃপা লাভ করেছি। আজকে সেই তাদের পাশে বসেছি, এটা আমি নিজেকে নিজে বিশেষভাবে আজকে গর্বিত। তারাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ছোট থেকে তাদের কাছেই মানুষ। যাই হোক, এখানেও বৈষ্ণব সঙ্গ পেয়ে, সাধু সঙ্গ পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। শ্রীমদ্ ভাগবতে বলছেন যে জীবের ঐকান্তিক শ্রেয় কি। আমাদের সৌনকাদি ঋষিগণ সুত গোস্বামীকে প্রশ্ন করেছিলেন। সেখানে বলেছিলেন যে সবাই পুংসাং পরধর্ম যথা ভক্তি অধক্ষরে অহৈতুকী অপরিহতা জয়তমা সুপ্রসিদ্ধতি। সবাই পুংসাং পরধর্ম, জীবের পরম ধর্মের শ্রেষ্ঠ ধর্ম কি? অধক্ষর অর্থাৎ ভগবানের এক নাম। অধকৃতম ধিকৃতম প্রাকৃত ইন্দ্রিয় জ্ঞান যেন সব, যে তত্ত্ব প্রাকৃত ইন্দ্রিয় জ্ঞানের দ্বারা আমরা জানতে পারি না, তাকে বলা হয় অধক্ষজ। সেই অধক্ষজে ভক্তি হচ্ছে পরম ধর্ম। কিন্তু সেখানে একটি কথা বলেছে, অহৈতুকী অপরিহতা। হেতু থাকলে হবে না, কামনা বাসনা থাকলে হবে না। আমরা ভগবানকে কিছু দিলাম, তার বিনিময়ে তার কাছে চাইলাম, তাহলে সেটা হয়ে যাচ্ছে হেতু। এই হেতু থাকলে আমাদের শুদ্ধ ভক্তি লাভ হবে না। কামনা বাসনা রহিত হয়ে আমাদের ভজন করলে ভগবানকে লাভ করতে পারে। এটার বিষয়ে একটি প্রভু বা সরস্বতী ঠাকুর তার উপাখ্যান উপদেশে একটি সুন্দর শিক্ষা। এক সময় কৃষ্ণনগরে এই নবদ্বীপের মধ্যে একটা নদী আছে, দেখেছেন, গঙ্গা। সেই গঙ্গাতে ওখান থেকে কিছু বরযাত্রী আসবে বিয়ে করতে কৃষ্ণনগর। তাই এখন বিয়ের লগ্ন আছে একটা ধরেন 8টার সময়, তা ওরা বার হয়েছে 4টায়। এখন যে নৌকা চালায় তার নাম হচ্ছে রামা মাঝি। তাকে বলছে, শোন, এই বিয়ের লগ্নর আগে আমাদেরকে পৌঁছাতে হবে, আর যদি তুই পরে পৌঁছাস তাহলে লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। এর জন্য তোকে একটা বস্ত্র, 1 ভরি গাঁজা তোকে বকশিস দিব, যাতে করে তুই আমাদের তাড়াতাড়ি নিয়ে যেতে পারিস নৌকায় করে। বলে কোনো চিন্তা নেই। তা ওরা বাড়িতে বসছে সন্ধ্যার সময়, আর এই গরমের সময় হাওয়া হচ্ছে হালকা হালকা, সবাই সেই নৌকার ভিতরে বসে আছে। রামা মাঝি খুব সুন্দর গান ধরেছে, আর সেই গানের তালে সবাই ঘুমিয়ে পড়েছে। এদিকে রামা মাঝি তিনি নৌকা চালাচ্ছে, চালাতে চালাতে যখন দেখছে ভোর হয়েছে, পাখিরা সব রব করছে, ডাকছে, তখন সবার ঘুম ভেঙেছে। দেখে না যেখান থেকে উঠেছিল ঠিক সেখানেই আছে। আর সূর্য উদয় হওয়ার কিছু পূর্বে তখন লাল লাল মতন হয়। তখন বরকত বলছে, রামা মাঝি কি করলি রে? ওই সেই গাছ দেখা যাচ্ছে, সকাল হয়ে গেছে, লগ্ন ভ্রষ্ট হয়ে গেল তো। ওই রাজা, বাবু আমি তো সারা রাত ধরে এই নৌকা বইছি। বলে দেখ। তখন রামা মাঝি বলছে, বাবু নৌকার 2টো লঙ্গর থাকে, আমি সামনের লঙ্গর তুলেছি, পিছনের লঙ্গরটা আমার তোলা হয়নি। সবাই আমাদের সামনের লঙ্গর তুলেছি, তিলক করেছি, গোলাপ মালা ধরেছি, হরিনাম করছি, কিন্তু আসক্তি রূপ লঙ্গর আমাদের গেড়ে আছে। এই জন্যে এই আসক্তি রূপ লঙ্গর
যতদিন পর্যন্ত আমরা না তুলতে পারবো এই সমস্ত তুলে কোনো লাভ হবে। এই সমস্ত শিক্ষা সরস্বতী ঠাকুর প্রভুপাদ দিয়েছিলেন। এই জন্যে যে আমাদের অহৈতুকী অপ্রণিহতা বলতে গেলে আমাদের হেতু শূন্য হয়ে, কামনা বাসনা রহিত হয়ে আমাদের ভগবানের ভজন করতে হবে। এই জন্য জগতের যে দেবদেবী যারা পূজা করে তারা সবসময় চায় ধনম দেহি, জনম দেহি, রূপম দেহি, মনোরম ভার্যাম দেহি, যিশো দেহি, দেহি দেহি পুনঃ পুনঃ সবসময় চায়। কিন্তু ভগবান ভক্তের কি প্রার্থনা? তারা একটাই প্রার্থনা করে, যদি গমন মধ্যস্থাৎ কর্ম প্রসারুচে বদ্ধ, যদি কুল বিহনে যায়তে তিনি শতমাপি চান্তরাত্মা ভবতু মম হৃদয়ে কেশবে ভক্তি রেখা। ভক্তি বিনোদ ঠাকুর তিনি তার কীর্তনের মধ্যে এটাই ব্যাখ্যা করেছেন, পশু পাখি হয়ে থাকি স্বর্গে বা নিলয়ে, তবে ভক্তি রহ ভক্তি বিনোদ হৃদয়ে। আমরা যে জন্ম যাই প্রভু তাতে কোনো আপত্তি নেই, যদি গমন মধ্যস্থাৎ কর্ম প্রসারুচে বদ্ধ, কর্মবশে যদি আমরা পায়খানার কিমিকির হয়ে থাকি তাতে কোনো দুঃখ নাই, সেখান থেকে যেন তোমার চরণে ভক্তি থাকে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাঞ্ছা কর্ম দুর্বাস্য কৃপা সিন্ধু ভয়ে বলছে বলছি এত লোকজন এসেছে, have you arranged prasad for everyone or you may want to make them Aprilful? What you do? Have arranged prasad for everyone and want to make Aprilful? সকলে প্রসাদের ব্যবস্থা করেছেন, Aprilful করবেন। হরে কৃষ্ণ। আমি আগেই আপনাদের বলেছি যারা পঞ্জিকা নেবেন এখানে আছে, আমাদের যে কনকাস্ট চোর কাছে নিয়ে নেবেন। দেখুন মহারাজ বলেছিলেন যে ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্তভুক্ত শেষ তিন সাধনের বল, এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে পুকারিয়া কয়। বলছেন ভক্তজনের পদধূলি, ভক্তের পদ জল আর ভক্তের ভুক্ত অবশেষ নাবিচ্ছিষ্ট প্রসাদ, এই তিনটা সেবন করলে কৃষ্ণ প্রেম হয়। একটা উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। পূজারী আরতির জন্য প্রস্তুত হও 5 মিনিট। পূজারী 5 মিনিট পর আরতি হবে। দেখুন শ্রীমন মহাপ্রভুর সময়ে 6 জন গোস্বামী ছিলেন, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই রঘুনাথ দাস গোস্বামী একজন গ্রাম সম্বন্ধে কাকা ছিলেন, তার নাম কালিদাস। আর অন্য গ্রামে একজন ভূমিমালী বৈষ্ণব ছিলেন, নাম তার ঝরু ঠাকুর। বৈষ্ণবে কখনো জাতি বুদ্ধি করতে নাই, জাতি বুদ্ধি করলে নরক ঈশ্বর নরকে যেতে হবে। তো উনি কি করতেন, কালিদাস খুব ধনীমানী ছিলেন, উনি যে যেখানে বৈষ্ণব শুনতে পেতেন ওখানে যেতেন, কিছু উপহার দিয়ে আসতেন, হরিকথা শুনতেন, বলতেন। আর জেনে শুনে কি করতেন, সন্ধ্যের দিকে যেতেন। তখন তো ইলেকট্রিক কিছু ছিল না, ফোন ছিল না। এদিন কালিদাস কি করেছেন, ওই অপরের গ্রামে ওই ঝড়ি ঠাকুর যিনি ভূমিমালী তার জাতি, কিন্তু জাতি বুদ্ধি করেন নাই, উনি গিয়েছেন পাকা আমের সময় আম নিয়ে গিয়েছেন, গিয়ে ওখানে দিয়েছেন। অবাক হয়েছে, আমি এত গরিব, আপনার বাড়িতে, আমার বাড়িতে আপনি এসেছেন, তো ব্রাহ্মণ বাড়ি প্রসাদের ব্যবস্থা করবেন, আর কিছু করতে হবে না। জন্য হরি কথা হলো, যখন আম পাকে বৃষ্টিও তো হয়, হরি কথা বলার পর বলছেন আপনার ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে নেবেন। স্বামী স্ত্রী ছিল, আর কেউ ছিল না। নিয়ম হচ্ছে যদি আপনি জানেন কোন বৈষ্ণব আসছেন তাকে গিয়ে ওয়েলকাম করতে হয়।
যখন ফিরে যাচ্ছেন নিজের সীমানা পর্যন্ত যেতে হয় কমসে কম। ঠিক আছে, উনি আসছেন, উনি জেনে শুনে, আর রাতে অন্ধকার হয়ে গেছে, এইভাবে যাচ্ছেন, রাস্তা এখানে গর্ত আছে, করছে যে পারবে যাতে জলে পড়ে, ঝোল ঠাকুরে পড়েছে, কোথাও শুকনো মাটি, ওখানেও যাচ্ছে। বলেন, যা প্রভু আপনি চলে যান, আর দেরি করবেন না। চলে এলো। যখন আমরা কোথাও যাই ফিরে ফিরে তাকাই না কখনো, চলে এসছে। উনি কি করলেন, যখন একটু চলে গেছে ধীরে ধীরে এসে ওই বাড়ির পাশাপাশি এগিয়ে লুকিয়ে গেছে। আর আসার সময় যেখানে ওই বৈষ্ণব ঝোড়ো পা দিয়েছিলেন জলে, ওই জল পান করেছেন, যেখানে পা দিয়ে ধুলা ওই মাটি নিয়ে অঙ্গে মেখেছেন, কেউ জানেন না। ভগবান স্বয়ং অন্তর্যামী তো, সকল হৃদয়ে আছেন, আর কেউ জানেন না, কেবল উনি জানেন, ভগবান। আর যে করেছে সে জানে। তারপর ওনার স্ত্রী, ঝোল ঠাকুরের স্ত্রী ভোগ লাগিয়েছেন ভগবানকে, ওনাকে দিয়েছেন। আমরা যখন কিছু খাই, খেতে খেতে মুখ দিয়ে পড়ে গেলে তুলে খাই না, কিন্তু আমের আটিকে বারবার বের করবো, খাবো। আমি ছোটবেলায় আটি যেন খুব লড়াই করতাম ভাই বোনদের সঙ্গে, আটি চাই, আমের আটি চাই। তো কি হয়েছে, দিয়ে উনি খেয়ে চলে গেছেন। ওনার স্ত্রী আবার এই আমের খোসাগুলোকে আটি আবার চুষেছে, চুষে কলা পাতায় করে ঘরের বাইরে ফেলে দিয়েছেন, লুকিয়েছিলেন। চলে যাওয়ার পর উনি ওই আমের আটিগুলোকে সব চুষছেন, কেউ জানে না। ওনার অষ্টসাত্ত্বিক বিকার হয়েছে। শ্রীমন মহাপুরুষ সন্ন্যাসের পর জগন্নাথ পুরীতে ছিলেন, পূজারী আরতির ব্যবস্থা 2 মিনিট। কি হয়েছে কি বলছেন, মহাপ্রভু নিয়ম ছিল, যখন মহাপ্রভু জগন্নাথ দেব দর্শনে যেতেন, যেখানে পতিত পাবন জগন্নাথ, ওখানে একটা জমশিলা, একটা লোহার পাত আছে, পা দিয়ে যেতে হয়। পার করার পরেই মহাপ্রভু চরণ ধৌত করতেন, গোবিন্দ প্রভু পা ধোয়াতেন। কেউ মহাপ্রভু চরণামৃত নিতে পারবে না, সত্য নিয়ম ছিল। কিন্তু যে যেমন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যার সঙ্গে যার ভাব তার মুখ চাইলেই লাভ। গোবিন্দ প্রভু ভাব করে নিয়েছেন, মহাপ্রভু চলে যেতেন, ওখানে নিয়ে নিতেন কেউ। মহাপ্রভু জেনেও যেন জানেন না। যখন মহাপ্রভু সামনে কেউ নিতে পারতেন না, ওই গোবিন্দ প্রভুর সঙ্গে ভাব করে নিয়ে নিতেন। আর যতক্ষণ জল বালিতে শুকিয়ে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওখানে গোবিন্দ প্রভু নড়তে পারবেন না। মহাপ্রভু সত্য নির্দেশ ছিল। আর আগে আমরা যখন প্রথম জগন্নাথ মন্দির যেতাম, আর্লি 80-তে পা ধোয়ার কোনো ব্যবস্থা ছিল না। ওই মহাপ্রভু ওই দেখে পরবর্তীকালে গভর্নমেন্টের তরফ থেকে পা ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। তো মহাপ্রভু চরণ ধৌত করছেন, গোবিন্দ জল ঢালছেন, মহাপ্রভু পা একদম তুলে আসেন, জল ঢালছেন। আর ওই কালিদাস 1 বার 2 বার 3 বার নিয়ে পান করেছেন, আবার নিতে বলছে আর না, যথেষ্ট হয়ে গেছে। একে অপরের মুখ দেখছেন, বলছে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মুখ দেখলেই বোঝা যায় আপনার ভিতরে আপনি মন দিয়ে শুনছেন না কিছু, বা কিছু জিজ্ঞাসা আছে। তো উনি কিছু বুঝতে পারছেন না, তো সবাই তাকাচ্ছে। তো মহাপ্রভু, আপনারা কিছু বলতে চাচ্ছেন মনে হয়, যেন মহাপ্রভু কিছু জানেন না। বলছে, হ্যাঁ প্রভু, আপনি কাউকে কোনোদিন 1 বুন চরণামৃত দিতে দেন না। গোবিন্দ প্রভুকে সত্য নির্দেশ দিয়েছেন। আজ আপনার সামনে 3 বার চল 3 বার পান করলো, কেন মানা করলেন না? এটাই আমাদের জিজ্ঞাসা। মহাপ্রভু কি হাসলেন, দেখো এই যে কালিদাস এত ধনী মানি হয়েও কোনদিন বৈষ্ণবের জাতি বুদ্ধি করে নাই। প্রতিদিন যেখানে যে সময় পাবে বৈষ্ণবের চরণামৃত, বৈষ্ণবের চরণ ধুলি আর উচ্ছিষ্ট নিবে, নিয়ে ওই ঝুলটার কথা মহাপ্রভু বলে দিলেন। এই জন্য সবসময় আমাদের চেষ্টা করতে হবে, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ 3 সাধনের বল। এই তো 3টা, যেটা ভক্ত ভুক্ত শেষ, মানে খাওয়ার উচ্ছিষ্ট প্রসাদ 2 প্রকার। একটা হলো কি, ওনার থালাতে যে প্রসাদ থাকলো ওই প্রসাদ, নাহলে গুরুদেব প্রসাদ দিন, ওই রকম না, প্রসাদ পর চলে যাওয়ার পর নিয়ে যাও। ওটা হলো কি নিজের ভোগ বুদ্ধি হচ্ছে, গুরুদেব ভালো খেতে থাকবে, ওটা আমাকে দিবে, ওরকম না। আর কি, ওনার মুখ থেকে নিশ্চিত হরি কথা, এই দুটোই বদলি করতে হবে, তাহলেই কৃষ্ণ প্রেমা পূজারী আরতি।
হরে কৃষ্ণ। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আচ্ছা বসু বল, সন্ন্যাসীগণের প্রসাদ কোথায় পান? অন্যায় হবে তো নাকি? সন্ন্যাসীগণ এবং অন্যান্য মঠ থেকে যে বৈষ্ণবগণ এসেছেন, বিশেষ করে গৈরিক বস্ত্র, তাদের প্রসাদ এখানে আর সকালের নিচে হবে। হরে কৃষ্ণ। যারা পঞ্জিকা নিতে চান এখান থেকে নিয়ে যাবেন। হরে কৃষ্ণ। গৌর প্রেমানন্দে হরি হরি বল।